রোটো ডিএমসিরই আরেকটা প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্ম হচ্ছে রোটো এগ্রি প্লাস জিএসটি। রোটো এগ্রি প্লাস জিএসটির আমাদের যে স্টুডিও সেটা কিন্তু অবস্থান করছে ময়মনসিংহে। আমি কথা বলছি ঢাকা থেকে। এবং আমরা কিন্তু দুইটা জায়গা থেকেই তোমাদের সাথে কথা বলবো, জয়েন্ট আছি। এবং এখানে আমি বকবক করছি, আমার নাম ডক্টর রিজভী তৌহিদ শুভ, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছি। আমি জানি যে আমি তোমাদের জন্য এখানে পছন্দনীয় মানুষ এরকম নই। তোমরা যেখানে পড়তে চাচ্ছ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানকার যারা, সেখানে অধ্যয়নরত যারা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন যারা, তোমাদেরকে তারাই আসলে প্রপারলি প্রস্তুত করতে পারবেন। এবং আমরা আমাদের প্যানেলটাকে সাজিয়েছি ঠিক সেভাবেই। একদম প্রয়োজনীয় মানুষদেরকে আমরা বেছে নিয়ে এসে আমরা কিন্তু জিএসটির জন্য তোমাদের প্রিপারেশন নিয়েছি। এবং এখন আমাদের সামনের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাওয়া। কেন শুধু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় তো আছে। হ্যাঁ, তবে আমরা যখন স্বপ্ন দেখি আমরা সবসময় বড় স্বপ্নটাই দেখতে ভালোবাসি। সিরিয়ালটা যেন আমার একদম টপে থাকে, যেন আমি সেরা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই। তো আজকের লাইফটা 9টায় শুরু করার কথা থাকলো, আমরা 10টায় শুরু করতে বাধ্য হয়েছি, কারণ তোমাদের জিএসটি রেজাল্ট দিয়েছে। রেজাল্টে অনেকের খুব ভালো রেজাল্ট আসছে, অনেকের খারাপ রেজাল্ট এসেছে। এটাই আসলে জীবন, হাসি কান্না নিয়েই বাঁচতে হয়। কিন্তু আমি জানি যে জিএসটি তে ভালো রেজাল্ট আসার পরেও অনেকেরও কিন্তু স্বপ্ন এখনো কৃষি বিশ্ববিদ্যালয়, এখনো মেইন ফোকাস কৃষি বিশ্ববিদ্যালয়। এবং যারা মেডিকেলে প্রিপারেশন সেকেন্ড টাইম দিবা বলে চিন্তা করেছে, এরকম কেউ যদি থাকো, আমার অজস্র স্টুডেন্ট, এই পুরো 7 বছর 8 বছর শিক্ষকতার জীবনে আমার অনেক স্টুডেন্ট প্রথম বছর কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকেছে, দ্বিতীয় বছর ভালো মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এটা যেন একটা কমন গতিপথ, যে প্রথম বছর ইউনিভার্সিটিতে চান্স পাও, দ্বিতীয় বছর মেডিকেলে চান্স পাও। তো তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। আমার মনে হয় আমরা আমাদের ময়মনসিংহ স্টুডিওতে চলে যাই। ইন দ্য মিন টাইম তুমি যেটা করবা, তোমার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই লাইফটা যেন আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে যায়, সেটার জন্য একটু হেল্প করা। সেই হেল্পটা হয়তো বা তোমার কাছে মনে হবে এটা আর এমন কি, সবাই বলে, ভাইও বলছে, কিন্তু জিনিসটা দেখো, আজকে তোমার বোধহয় লাইফটা তেমন দরকারি মনে হচ্ছে না, কিন্তু তোমার আর একটা বন্ধু, সে হয়তোবা এই রোড টু এগ্রি প্লাস জিএসটি বা রোড টু ডিএমসির নাম সম্পর্কে সে জানে না। কিন্তু এই লাইফটা তার কাছে পৌঁছে যাওয়ার পর আজকের লাইফটা দেখে তার মনে হলো এই কোর্সটা ভালো হতে পারে। ও ভর্তি হলো, একটা ভালো প্রিপারেশন নিয়ে এগ্রি ভার্সিটিতে একটা সিট পেলো। এবং ও হয়তোবা তোমার নাম ধরে কখনো দোয়া করবে না, কিন্তু আমি বিশ্বাস করি এই ভালো কাজের প্রতিদান তুমি একবার পাবা। যাই হোক, তো মেইন কথা হচ্ছে যে তোমার যে বন্ধুটা এগ্রিভার্সিটিতে পরীক্ষা দিবে তাকে একটু মেনশন করে দাও এবং লাইফটা শেয়ার করে দাও। এটা জাস্ট অন্যের উপকারের কথা চিন্তা করে কাজটা করে ফেলো। এবং আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের মাইমিসিং স্টুডিওতে। সেখানে তোমরা শুনবে হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে স্ট্রং টিচার প্যানেল তাদের কথা। ওইখানে তোমাদের মইনুল ভাইয়া আছেন। ওকে, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছি। সত্যি কথা বলতে যে বাংলাদেশে সম্ভবত আমরা জানি না আসলে এর আগে কেউ এই আয়োজন নিয়ে কখনো তোমাদের সামনে বা শিক্ষার্থীদের সামনে হাজির হয়েছে কিনা আমরা জানি না। যে যে জায়গার জন্য যে বিশ্ববিদ্যালয় বা যে এবং যারা আসলে পায়োনিয়ার বলা যায়, সেই আয়োজনের জন্য আমরা সেই প্রতিষ্ঠানটাকেই সবসময় প্রাধান্য দিতে চাই এবং দিয়েছি। সেটার প্রমাণ আমরা পেয়েছি যে তোমরা যারা মেডিকেলে পড়তে চাও, তোমরা গাইডলাইনে থাকো ঢাকা মেডিকেল কলেজের ভাইয়াদের। যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তারা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইয়াদের পরামর্শ পাও। তো আমাদের সামনে যে একটা কঠিন পরীক্ষা বা সর্বশেষ সুযোগ আমরা বলতে চাই, সেটা হলো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। সেই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য বাংলাদেশের সেরা, শুধুমাত্র বাংলাদেশ না, এই দক্ষিণ এশিয়ার সবচাইতে সেরা শিক্ষা প্রতিষ্ঠান সেটা হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ মেধাবী এবং অভিজ্ঞ মেন্টরদের নিয়ে সাজানো এই কোর্স নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা হলো মাইকটা কি কৃষি অফ? প্রত্যয় 2.0। আমাদের সাথে আজকে সকল মেন্টররা উপস্থিত থাকতে পারেননি, যারা তোমাদেরকে জিএসটি পরীক্ষার সময় গাইড করেছেন, কিন্তু তাদের আসল পরিচয় হলো তারা কৃষি গুচ্ছ স্পেশালিস্ট। আমাদের ম্যাথ মেন্টর হিসেবে যারা আছেন তারা দুজনই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের, ফিজিক্স মেন্টর, কেমিস্ট্রি মেন্টর যারা আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তোমরা এক ঝাঁক এক ঝাঁক অভিজ্ঞ এবং মানে সুপার একটা প্যানেল তোমরা পেয়েছো, আলহামদুলিল্লাহ। ওকে, ওকে, কি লাইভ কি দেখা যাচ্ছে? ক্লিয়ার?
ওকে, হ্যাঁ, এখন আমরা আজকে যে আয়োজনটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা মেইনলি হলো যে প্যানেলটার সাথে পরিচয় করে দেয়া। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিপার্টমেন্টের টিচারদের সাথে পরিচিত হব, আমাদের পরিকল্পনাটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের স্ক্রিনে তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ, এই ফ্রেমে আমরা যারা আছি সকলেই তোমাদের জন্য কৃষি গুচ্ছ ভর্তি প্রস্তুতির প্রোগ্রামে তোমাদের জন্য আমরা বিশাল পরিকল্পনা সাজিয়েছি। তো ইনশাল্লাহ সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে তোমাদের দ্বারা এবং তোমাদেরকে সাথে নিই। তো আমরা তোমাদের জন্য কি কি রেখেছি, কি কি সাজিয়েছি সেটা একই সাথে ঢাকার যে স্টুডিও সেখান থেকে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যে শহরে অবস্থিত ময়মনসিংহ শহরের এই স্টুডিও থেকে আমরা আমাদের পরিকল্পনা শেয়ার করব। কেমিস্ট্রির মেন্টর যারা আছেন তারা তোমাদের সাথে কেমিস্ট্রি নিয়ে পরিকল্পনা শেয়ার করবেন, পদার্থ নিয়ে যারা কাজ করবেন তারা তোমাদের সাথে পদার্থ। ওকে, এখন যে বিষয়টা হলো যে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পর্কে তোমাদের অনেকেরই ক্লিয়ার ধারণা নাই। আমরা প্রথমেই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার যে ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে যাই যে দেখো কৃষি গুচ্ছের মান বন্টন, কৃষি গুচ্ছের মান বন্টন এবং কৃষি গুচ্ছে আমাদের কতগুলা সিট আছে। কৃষি গুচ্ছের মান বন্টনটা একটু তোমরা দেখে নাও যে বায়োলজি 30 নাম্বার, ফিজিক্স 20 নাম্বার, কেমিস্ট্রি 20, ম্যাথ 20 এবং ইংরেজি নাম্বার রয়েছে 10। তো এখন যে বিষয়টা হলো যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমাদের অপশনাল সাবজেক্টের একটা সুযোগ ছিল যে তোমরা চাইলে তোমরা এটা দাগাতে পারো বা এটা বাদ দিতে পারো, কিন্তু কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় এই 5টা সাবজেক্টের উপরে পরিপূর্ণভাবে পরীক্ষা দিতে হবে। যেখানে বায়োলজি যারা মেডিকেল প্রস্তুতি নিয়েছিলে তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এই বায়োলজি সাবজেক্টটাতে। তারপর ফিজিক্সও তোমরা পড়েছো, মেডিকেল বা যে কোনো পরীক্ষায় দিয়েছো তোমরা ফিজিক্স প্রস্তুতি নিয়েছো, কেমিস্ট্রি নিয়েছো। ম্যাথটা হলো আমাদের ভয়ের জায়গা, সেই ম্যাথ নিয়ে আমরা আমাদের বিশেষ পরিকল্পনা সাজিয়েছি। সর্বোচ্চ সংখ্যক ক্লাস কিন্তু আমরা ম্যাথে রাখবো। ম্যাথে একেবারে টাইপ ভিত্তিক যে অপশনগুলা থেকে বা যে টার্মগুলা থেকে প্রতি বছর পরীক্ষায় আসে আমরা সেটা নিয়ে কাজ করব, বেসিক থেকে কাজ করব। অনেকেই কিন্তু ম্যাথ থেকে অনেকটা দূরে ছিল, ভয়ের কারণে হোক বা অন্য মেডিকেল প্রস্তুতির কারণে হোক দূরে ছিল, তাদের জন্য কিন্তু আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। আর ইংরেজি তোমরা পড়ে আসতেছো, ইংরেজি কম্পালসারি এখানে 10 নাম্বার দাগাতেই হবে। তো ইংরেজির জন্য কিন্তু আমরা কমপক্ষে 5টা ক্লাস রাখবো ইনশাল্লাহ। তো আরেকটা প্রশ্ন যেটা হলো যে কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় কতগুলো সিট রয়েছে, আমি এটা একটু ক্লিয়ার করে বলে দিতে চাই। কৃষি গুচ্ছ ভর্তি প্রস্তুতিতে তুমি কতগুলা সিট পাবে, কতগুলা সিট কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় টোটাল সিট রয়েছে 3608টি। এটা কিছুটা কম বেশি হতে পারে, এটা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত। বাড়ার সম্ভাবনাই বেশি, কমার কোনো সম্ভাবনা নাই। তো এখানে কৃষি গুচ্ছ অধিভুক্ত কতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, কৃষি গুচ্ছ অধিভুক্ত টোটাল 9টা বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এই টোটাল 9টা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে আমাদের টোটাল 3608টা সিট রয়েছে। এই সিটটার জন্য তোমাদেরকে লড়াই করতে হবে। তো যারা পরিপূর্ণ ভালো একটা প্রপার গাইডলাইন ফলো করে এই 80টা দিন প্রায় 2.5 মাসের মতো সময় আমাদের সাথে যারা লেগে থাকবা তাদের কিন্তু একটা মানে খুবই দারুণ একটা সম্ভাবনা রয়েছে এই 3608টা সিটের মধ্যে একটা সিট তোমার নিজের করে নেয়ার। তো এটার জন্য দরকার প্রপার গাইডলাইন। তো বাকি কথাগুলো তোমরা ঢাকা স্টুডিও থেকে শুনবা, আমরাও তোমাদের সাথে যুক্ত হয়ে যাব ইনশাল্লাহ। ওকে, ওকে, দেখো কৃষি গুচ্ছে চান্স পাওয়া কতটুকু কঠিন। তো আসলে তোমরা জানো অ্যাডমিশন একটা অনিশ্চিত একটা কম্পিটিটিভ এক্সাম, প্রচুর প্রতিদ্বন্দ্বিতা হয়। কঠিন তো সবগুলা পরীক্ষায়, কিন্তু এইটুকু আমরা নিশ্চিত করতে চাই প্রপার গাইডলাইনের আন্ডারে থাকলে বা তোমরা যদি আমাদের গাইডলাইনটা ফলো করো, আমরা যে প্যানেলটা সাজিয়েছি এটুকু ভরসা করতে পারো। আর সবচাইতে বড় কথা হলো যারা গুচ্ছ পরীক্ষা দিয়েছিলে আজকে যাদের রেজাল্ট হলো, আমরা কিন্তু অসাধারণ রেজাল্ট আমরা পেয়েছি। অল্প সময় আমরা যেটুকু সর্বোচ্চ চেষ্টা দিয়েছিলাম সেটুকুর ফলাফল কিন্তু আমরা পেয়েছি, খুব ভালো ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত
আসছে, আমাদের প্রচুর মেসেজ আসতেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে মেন্টররা ক্লাস নিয়েছেন, আমি অনেস্টলি বলছি এটা একেবারে সত্য কথা, যে ক্লাসগুলো, যে পড়াগুলো বা যে এমসিকিউ গুলো পড়াইছেন একেবারে হুবহু জিএসটি পরীক্ষায় কিন্তু অনেকগুলো এমসিকিউ চলে আসে, যেখানে 30-এ পাস। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 30টার চাইতে বেশি প্রশ্ন হুবহু কমন চলে আসার মানে যথেষ্ট সম্ভাবনা আছে। সবগুলা সাবজেক্ট মিলায়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংরেজি, বাংলা, সবগুলা সাবজেক্ট মিলায় 30টার বেশি, মানে কি তোমার পাস মার্কের চেয়ে বেশি প্রশ্ন হুবহু চলে আসছে। তো একটা অ্যাডমিশন টেস্টে হুবহু প্রশ্ন চলে আসে, এটা কিন্তু যথেষ্ট মানে ভালো একটা ব্যাপার, ভালো প্রপার গাইডলাইনের ব্যাপার। ওকে, ওকে। আচ্ছা, আমি আবার ফেরত আসলাম ঢাকা স্টুডিওতে। আমার ভিউটা যদি তোমাদেরকে জানাই, কৃষি গুচ্ছের চান্স পাওয়া ঠিক কতখানি কঠিন। দেখো, জিএসটি এবং কৃষি বিশ্ববিদ্যালয় এই সময়টা আসলে অনেকে এখানে খেই হারিয়ে ফেলে, আর অনেকে হালটা ধরে রাখে। এবং তুমি যদি আগের ভর্তি পরীক্ষাগুলোর জন্য হালকা পড়াশোনা করে থাকো, সামনে যে 2টা মাস আছে এটাকে প্রপার ইউটিলাইজ করো, আমি বিশ্বাস করি কৃষি বিশ্ববিদ্যালয়ে এই 3600 সিটের মধ্যে একটা সিট তোমার আপন করে নেওয়া এটা কঠিন ব্যাপার না, আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি। তবে এটার জন্য কি দরকার জানো? এটার জন্য হচ্ছে প্রপার ওয়েতে সিলেবাসটা শেষ করতে হবে। এবার সমস্যা যেটা হয়, আমরা এই যে সময়টা কিভাবে ম্যানেজমেন্ট করব, কিভাবে আমি টাইমলি শেষ করব, এটার জন্য একটা সুন্দর রুটিন দরকার। একা একা এই রুটিনটা ফলো করা কোনোভাবেই সম্ভব হয় না। আবার অনেক সময় তোমরা শুধুমাত্র এক্সাম ব্যাচে ভর্তি হও, আমাদেরও কিন্তু এক্সাম ব্যাচ আছে যেটার নাম হচ্ছে অনুশীলন 2.0। কিন্তু আমি তোমাদের বলবো ফুল কোর্সে জয়েন হওয়ার জন্য। কেন? কারণ পড়া হচ্ছে কেমন যেন লোহার মতো, এখানে যদি কেউ স্পর্শ না করে তাহলে এখানে মরিচা ধরবে। এবং তুমি যদি মনে করো যে আমি একা একা পড়লেই সবকিছু পেরে যাব, দেখবা যে আগের পড়া ঠিক আছে তুমি পড়েছো, বাট স্টিল একটা নতুন ক্লাস করলে তুমি 5টা 10টা হলেও নতুন ইনফরমেশন জানতে পারবা। তো আমি বলবো যে ক্লাসগুলো চালায় যাও, এটা তোমার পড়াকে রিফ্রেশড রাখবে, এবং সাথে এক্সাম গুলো দিয়ে যাও। এবং যেটা এনশিওর করবো হচ্ছে আমাদের কোর্সে, সোজা কথা। এবং এখানে আমি যদি তোমাদেরকে একটু টিচার প্যানেল, যারা তুমি আমার পরে হচ্ছে তাদের কথাগুলো শুনতে পারবা, একটু আগে মনিল ভাইয়ের কথা বললেন, আমরা আমাদের টিচার প্যানেলকে তোমাদের সামনে নিয়ে আসবো। যারা ক্লাস নেবেন ওদেরকে আমি একটু শুরুতে দেখাই দিতে চাই। ঠিক আছে, আমি একটু নিচে যাচ্ছি। আমাদের টিচার প্যানেল যারা আছে এখানে তোমাদের একটা বড় ছবিতে সবাইকে দেখতে পাচ্ছ। ইন্ডিভিজুয়ালি সবাইকে তোমার নাম মুখস্থ করতে হবে এরকম না, ক্লাসে ভর্তি হলে চিনে যাবা। বাট আমি তোমাকে এটা বলি, আমরা আসলে যখন এগ্রিভার্সিটির জন্য যখন আমরা একটা ঝাঁপ দিচ্ছি, বিশ্বাস করো রোড টু টিএমসি সবসময় যে কাজটা করে, আগে কোয়ালিটি চেক, তারপর সেই কাজে নামা। যখন আমি একদম টপ নচ কোয়ালিটি মেনটেন করতে পারবো না, তখন আমি এই কাজটা করবো না। এটা হচ্ছে আমাদের মোটো। এবং সেই মোটোতেই আসলে রোড টু এগ্রি প্লাস জিএসটির জন্ম, যেটা আরো 1 বছর আগে হতে পারতো, হয়নি কেন? কারণ আমরা হচ্ছে একদম টপ নচদের আলাদা করে পাইনি। বাট আল্লাহর অশেষ রহমতে আমাদের এইবারের জিএসটি প্রোগ্রামে কিন্তু রেজাল্ট তাই বলছে। আমাকে জিএসটি পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের শিহাব ভাই, ও বলতেছে, ভাই আমার তো পড়ানো থেকে এইগুলা কেমিস্ট্রি একদম হুবহু কমন, আপনি দেখেন। আমি বললাম, এগুলো তো আমাকে দেখিয়ে লাভ নাই, তুই যে স্টুডেন্টদেরকে পড়িয়েছিস ওরা যদি উপকৃত হয় তাহলেই আমাদের লাভ আসলে, তাই না? তো আশা করি জিএসটির জন্য ওরা যেভাবে পড়িয়েছে, আর ওরা নিজেরা এগ্রিভার্সিটিতে একদম টপ নচ রেজাল্ট করে। হ্যাঁ, এখানে 100-200 সিরিয়ালের মধ্যেই ওদের পজিশন ছিল ম্যাক্সিমামের। সো আই হোপ যে ওরা জানে কিভাবে এগ্রিভার্সিটিটা ক্র্যাক করতে হয়। প্রথম কথা কি, তুমি যখন ডাক্তারের কাছে যাবা, তোমাকে বিশ্বাস করতে হবে এই ডাক্তার আমার রোগের জন্য প্রপার চিকিৎসা করবেন। তুমি যদি অবিশ্বাস রাখো এই ডাক্তার কি ঠিকঠাক করছে কিনা, ডাক্তারের ভুল ধরা শুরু করো, ডাক্তারকে অবিশ্বাস করো, দেখবা যে রোগ সারতেছে না। তো আমি মনে করি যে তোমার আমার পেছনে যাদের ছবি দেখতে পাচ্ছ, টিচার প্যানেলে যাদেরকে দেখতে পাচ্ছ, টিচার প্যানেলকে তুমি বিলিভ করতে পারো। আমি চাইলেও এখানে 3জনকে দিয়ে আমি পুরো কোর্স পরিচালনা করতে পারতাম, কিন্তু আমি ম্যাসিভ টিচার প্যানেল কেন সাজিয়েছি এবং সবাই কোয়ালিটিফুল কেন সাজিয়েছি, যেন একদম টপ নচ সার্ভিসটা তোমাদেরকে নিশ্চিত করতে পারি। আমি যদি ইন্ডিভিজুয়ালি যাই, আচ্ছা তোমাদেরকে একটা কথা বলেছিলাম শুরুতে, তোমরা এই কাজটা কেউ কেউ করেছো, আর কেউ কেউ দোটানায় ছিলে। কোন কাজটা? শেয়ার করার ব্যাপারটা, বন্ধুকে মেনশন দেওয়ার ব্যাপারটা। যারা দোটানায় ছিলা তারা এখন আমার কথা শুনে একটু কষ্ট করে শেয়ার এবং মেনশনটা করে ফেলো। কারণ আমরা চাই যে এটা ছড়িয়ে পড়ুক। হ্যাঁ, এটা ছড়িয়ে পড়তে হেল্প করো। আমি বলছি না আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, আমি বলছি না তোমার বন্ধুকে আমার কোর্সে যুক্ত করাও, বাট অ্যাটলিস্ট আমাদের মেসেজ আমরা কি করতে যাচ্ছি সেটা সবাই জানার অধিকার রাখে, সেই ক্ষেত্রে একটু তুমি হেল্প করো। আচ্ছা, আমি যদি আমাদের টিচার প্যানেলটা দেখি একটু, যে আমাদের টিচার প্যানেলে কে কে আছেন, ভাইয়েরা একটু কথা বলবেন। আমরা বেশিক্ষণ সময় নিব না, 1 ঘন্টার বেশিক্ষণ ইনশাল্লাহ হবে না। এখানে অনেক কথা লিখা, আমি তোমাদের সবগুলো আমরা সবাই মিলে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। টিচার প্যানেলে কে কে থাকছেন? আচ্ছা, আমিও একজন ক্ষুদ্র টিচার হিসেবে তোমাদের সাথে বায়োলজি ক্লাস নিয়ে থাকবো। জিএসটি তে আসলে ক্লাস নেওয়ার তেমন একটা সুযোগ হয়ে ওঠে নাই। নাহিদ ভাইয়া ম্যাক্সিমাম ক্লাসগুলো নিয়েছেন এখানে কিন্তু। আচ্ছা, আমি প্রথম কেমিস্ট্রি দিয়ে শুরু করি। কেমিস্ট্রিতে কিন্তু তোমাদের শিহাব ভাই
বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে। ভাইয়া কেমিস্ট্রি পড়াবেন, সাথে খলিল ভাইয়া আছেন। খলিল ভাই দীর্ঘদিন ধরে একাডেমিক অ্যাডমিশন কেমিস্ট্রি নিয়ে কাজ করছেন। আমাদের একাডেমিক যে কেমিস্ট্রি কোর্স কেমিস্ট্রি 360, সেটার প্রাণ ভোমরা হচ্ছে আমাদের খলিল ভাইয়া। তো দুইজন বস বস লেভেলের কেমিস্ট্রি টিচার। এবং দেখো, আমি চাইলেই একটা ক্লাস, একটা চ্যাপ্টার তোমাকে 20 দিন ধরে পড়াইতে পারি। এই দীর্ঘ সময়ে অনেক পড়া পড়িয়ে দেওয়ার মধ্যে কোনো ক্রেডিট নেই। আচ্ছা, হ্যাঁ, ওরা ফ্রেমে চলে আসলে সবচেয়ে ভালো হবে। এই ফ্রেমে ওদের, ওকে, হ্যাঁ, এই ফ্রেমে ওদের ছবি, ওই ফ্রেমে ওদেরকে বাস্তবে দেখো আসলে। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি, মোট জিএসটির জন্য আমরা খুব কম সময় পেয়েছি, এগ্রিতে আশা করি এর চেয়ে বেশি সময় পাবো। 12টা ক্লাসে ওরা কেমিস্ট্রিকে যেভাবে শেষ করেছে, আমি ওদের ক্লাসগুলো যখন চলতো, আমি তো নিজে কেমিস্ট্রি ক্লাস নেইনি, আমি দেখতাম ক্লাসগুলো যে কেমন নিচ্ছে, প্রত্যেকটা স্লাইড যত্ন নিয়ে সাজানো। এখন এখানে চাইলেও তোমাদেরকে বিশারদ বানাই দেওয়া যাবে না। প্রত্যেকটা টাইপ, যে কোন কোন টাইপের ম্যাথ গুলো আসে, কোনগুলো করলে তোমার কমন পড়বে, এইভাবে সবাই ওয়ার্কআউট করে এসে যেই সুন্দর করে লেকচার গুলো সাজিয়ে নিয়েছে। আমি জাস্ট আমার টিচার প্যানেলের প্রতি আমি আসলে মানে কি বলবো, ভাষায় খুঁজে পাচ্ছি না যে ওরা যে পরিমাণে হার্ড ওয়ার্ক করেছে। সো কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে আমি আসলে আমার দিক থেকে 100তে 100 দিব, জিএসটির প্রশ্ন দেখার পর, ওদের পড়ানো স্টাইল দেখানোর পর। তো আমরা কি ওদের কাছে যাবো একটু? কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কাছে একটু যাই, ওরা জাস্ট তোমাদেরকে হালকা করে একটু গাইডলাইন দিক যে কেমিস্ট্রি কিভাবে পড়তে হবে এগ্রির জন্য অল্প সময়। আচ্ছা, দেখো, এবার যদি আমরা কেমিস্ট্রির ব্যাপারে একটু কথাবার্তা বলি। শিহাব ভাই যথেষ্ট কথাবার্তা বলছে এর আগে তোমাদের গ্রুপের মধ্যে গেলেই দেখবা যে শিহাব ভাইয়ের বিভিন্ন তোমার এই আমাদের যে লেকচার শিট গুলো আছে, এই লেকচার শিটে বিভিন্ন স্ক্রিনশট ভাই শেয়ার করে রাখছে। ভাই দেখাইছে একেবারে ডিরেক্ট তার শিট থেকে আমাদের যে জিএসটির প্রিপারেশন ছিল, এখানে 6টা প্রশ্ন কমন, একেবারে হুবহু, ঠিক আছে। আর আমারগুলো আমি সময় পাইনি, ওই জন্য দেখানো হয় না। এখন যদি আসি যে কেমিস্ট্রির প্রিপারেশন কিভাবে নিব, সামনে কিভাবে ক্লাসগুলো হবে, তোমরা কিভাবে এর সাথে কোপ আপ করবা। তো কেমিস্ট্রিতে মার্ক হইতেছে 20, শুধুমাত্র বায়োলজিতে 30, ওইটাতে বেশি। আর বাকি যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে প্রত্যেকটাতে 20-20। এখানে মানে সবারই কথা হইতেছে যে ভাই বেসিক থেকে প্রিপারেশনটা নিতে হবে, সামনে যেহেতু তোমার সময় আছে, এই জন্য প্রিপারেশনটা ডিটেলস হবে। গত বছর তোমরা যদি এগ্রির প্রশ্ন দেখে থাকো, প্রশ্ন কিন্তু যথেষ্ট কঠিনই ছিল বলা যায়। তো এই কঠিন প্রশ্নের সাথে তুমি যদি তাল মিলাইতে চাও, তোমার যদি বেসিক ঠিকঠাক না থাকে, শুধুমাত্র মুখস্থ করে ভাই কেমিস্ট্রিতে একদমই পার পাওয়া যাবে না। তোমার বেসিক জিনিসগুলো একেবারে ধরে ধরে টাইপ অ্যানালাইসিস করে যথেষ্ট ভালোভাবে তারপরে প্রিপারেশন নিয়ে যাইতে হবে। আর তোমরা যারা মনে করতেছো যে ভাই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস আমি শুধুমাত্র এগ্রিড করব, বা শুধুমাত্র জিএসটিতে যারা শুধু জিএসটির প্রশ্নগুলো পড়ে গেছিলা, এখানে কিন্তু একটু গ্যাপ থেকে যায়। তোমার যে কাজটা করতে হবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, রাজশাহীর পরীক্ষা শেষ হয়ে গেছে, এই প্রশ্নগুলো তোমার পড়ে যাইতে হবে। ইভেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন যদি থাকে যে ইঞ্জিনিয়ারিং এর ছোটখাটো 2-1টা প্রশ্ন, ওই প্রশ্নগুলো তোমার পড়তে হবে। এবং আমরা ওইভাবে করাবো যাতে তুমি একটা বেস্ট আউটপুট গিয়ে নিশ্চিত করতে পারো, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ফুল প্রিপারেশন। যেমন আমরা আমাদের জিএসটিতে হুবহু প্রশ্ন কমন ছিল কেমিস্ট্রিতে 15+, মানে ওইখানে যদি কেউ আমাদের ক্লাস করতো তাহলে সে অনায়াসে 20 থেকে 21টা প্রশ্ন দাগাইতে পারতো, এরকম প্রিপারেশন ছিল আমাদের জিএসটিতে। আর তোমাদের বাকি যা বলার শিহাব ভাই বলে দিবে। থ্যাংক ইউ ভাই এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি তোমাদের কেমিস্ট্রি মেন্টর ইফরান ইউসুফ শিহাব। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ছি এবং আমার পজিশন ছিল 112তম। আসলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসটা বলবো, আমি কিন্তু নিজেও জিএসটি পরীক্ষা দিয়েছি এবং তোমরা আজকে যে রাতটা পার করছো, যে ফেজটা এখন পার করছো, যে রেজাল্ট দিছে মাত্র, মাথা খুবই গরম, কি করবো আসলে বুঝতেছি না, বা বুঝলেও হয়তো ওইভাবে রিয়েক্ট করতে পারছি না। তো এই সিচুয়েশনটা ভাই আমিও ফেস করছি, ঠিক আছে। আমিও আল্লাহ রহমতে তোমরা এখন যেরকম চান্স পেয়েছো, আমিও কিন্তু সেরকম তোমাদের মতো জিএসটিতে চান্স পেয়েছিলাম, এবং তোমরাও যেরকম শাস্ত্রের স্বপ্ন দেখেছিলে আমিও সেই শাস্ত্রে চান্স পেয়েছিলাম। এবং এখন আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ছি কৃষি অনুষদে, এবং আমি আমার পজিশনটা আবারও যদি বলে দিতে চাই 112তম হয়েছি। কিন্তু আসলে আমার পজিশন বলে তো আসলে খুব একটা লাভ হবে না। কিন্তু যে জিনিসটা আমি তোমাদেরকে শেয়ার করতে চাচ্ছি, ভাই অলরেডি যেটা ক্লিয়ার করেছেন, সেটা হচ্ছে তোমাকে টাইপ ওয়াইজ প্রিপারেশন নিতে হবে। আমি যে জিনিসটা হচ্ছে বারবার বলে থাকি সেটা হচ্ছে টাইপ ওয়াইজ প্রিপারেশন। কেন টাইপ ওয়াইজ প্রিপারেশন, অলরেডি আমার পোস্টে আমি মেনশন করছি যে আমি যা যা পড়াইছি আল্লাহ রহমতে, আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের সকলের দোয়ায় ওই জিনিসগুলো সামহাও কমন পড়ে গেছে।
ঠিক আছে? এদিকে আমি বলবো না যে আমি আর ইব্রাহিম ভাই কোনো জাদু জানি, ওই বিষয়টা আসলে জাদু না, ওই বিষয়টা হচ্ছে আসলে এক্সপিরিয়েন্সের একটা খেলা, এই বিষয়টা আসলে অ্যানালাইসিসের খেলা। যেমন তোমাকে যদি আমি একটা এমসিকিউ, জাস্ট একটা এমসিকিউ বলি যে নিচের কোন অরবিটালটির অস্তিত্ব নাই, এটা আমি একটাই পড়াইছি 3F, এবং আমি যে প্যাটার্নে সিলেক্ট করছি ঠিক ওই প্যাটার্নে এমসিকিউটা আসছে, তোমরা চাইলে হচ্ছে মিলাই দেখতে পারো। তো আসলে এই জিনিসগুলো টাইপ ওয়াইজ অ্যানালাইসিসের কারণে হয়েছে, এরকম হয় নাই যে আমরা আসলে কোনো কিছু একটা নিয়ে এসে পড়ছি অথবা আলাদিনের চেরাগ নিয়ে আসছি, ঠিক আছে? আর টাইপ ওয়াইজ অ্যানালাইসিস একটা বিষয় গেল, আর দ্বিতীয় বিষয় হচ্ছে সময়ের মধ্যে পারা। আমি অনেক বাচ্চা কাছে দেখছি ওরা কি করছে, হ্যাঁ ভাই প্রশ্ন সবগুলাই পারি বা পারতাম, বাট কি টাইম ছিল না। আসলে টাইম ছিল না, এটা কার ফল্ট? এটা কি কর্তৃপক্ষের ফল্ট নাকি তোমার ফল্ট? আমি বলবো যে এটা তোমার ফল্ট। কারণ কি? কারণ তুমি এমসিকিউ গুলা কি করছো, জাস্ট গতানুগতিক তোমার প্রিয় গান ছেড়ে তুমি সলভ করে গেছো। কিন্তু ভাই প্রিয় গান ছেড়ে আসলে এমসিকিউ সলভ করলে খুব একটা আহামরি কিন্তু রেজাল্ট হবে না। তোমার কি করতে হবে, প্রপার টাইপ ওয়াইজ অ্যানালাইসিস করে খুব গুছানো একটা প্রিপারেশন নিতে হবে। এবং আমরা আশা করছি যে কৃষি প্রত্যয় 2.0 এর সাথে যদি থাকো, ইনশাআল্লাহ কেমিস্ট্রি সহ বাকি মেন্টরদের সাথে কথাবার্তা হবে এবং তোমার একটা বেস্ট প্রিপারেশন হবে। এখন তোমাদের ফিজিক্স নিয়ে কথাবার্তা বলবে আমাদের প্রিয় ফাহিম ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি সালামু আলাইকুম, আমি ফাহিম। পড়াশোনা করছি তোমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে। আচ্ছা, যে আমাদের আলটিমেট এখন আমরা আলোচনা করব আমরা কিভাবে ফিজিক্সটা আমরা প্রিপারেশন নিব। আসলে প্রথমে আমি একটু কথা বলি, আমি নিজেও কিন্তু সেকেন্ড টাইমার। সো এখানে সেকেন্ড, আশা করি অনেকেই সেকেন্ড টাইমার আছো। সো মজার বিষয় হলো, আমি ফার্স্ট টাইমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ অনুষদে আমি ভর্তি হয়েছিলাম, কিন্তু তারপর কিছু আনুষঙ্গিক কারণে আমি আবার বাউয়ের প্রিপারেশন নিয়ে আমি আবার তখন ব্যাক করি। তখন আমাদের পরীক্ষার সিস্টেমটা ছিল বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের, মানে প্রত্যেকটা আলাদা আলাদা পরীক্ষা। এখন যেহেতু ক্লাসটা ছিল, আগে আমাদের সবগুলা পরীক্ষা আলাদা আলাদা হইতো। সো এখন আলটিমেটলি ধরো তোমার, আমি নিজেও একটা সেকেন্ড টাইমার হিসাবে কিছু কথা তোমাদের বলি। আমি কখনোই ঘাবড়াবা না বা কখনোই প্যানিকড হবে না এই বিষয়ে যে ভাই আমি সেকেন্ড টাইমার, আমার অস্তিত্ব প্রায় শেষ, আমি এখন যদি চান্স না পাই আমার কি হবে। তোমার এখন থেকে শুরু। যদি আমি চিন্তা করি, তোমার হাতে এখন সময় থাকবে টোটাল প্রায় মানে ধরো 2 মাসই আছে, 2 মাস, আমি বড় ঈদ বাদ দিলাম, তো 2 মাস সময় আছে। সো এই 2 মাসে তুমি ফিজিক্সটা তুমি কিভাবে পড়বা। তুমি কি যদি অনেকেই আছো যে আমাদের কৃষি গুচ্ছের যে কি জিএসটি যে আমাদের কোর্স ছিল, ওই কোর্সে অনেকে আছো। আমাদের যে ফিজিক্স পড়ানোর যে মানে তোমাদের কৌশলটা ছিল, আমরা শর্টকাট এবং ধরো তোমাদের কিভাবে সহজে আমরা সহজ মানে ম্যাথগুলো সলভ করতে পারি এবং দ্রুততম সময়ে আমাদের ফিজিক্সটা কিভাবে কভার করতে পারি, এর বিস্তারিত আলোচনা হয়েছে। দেখবা জিএসটিতে খুব কমন 4 থেকে 5টা ম্যাথ সরাসরি আমি যে শর্টকাট করেছি এবং মাহমুদুল ভাই তোমাদের যে শর্টকাট করেছে সরাসরি তোমাদের কমন পড়ছে কিন্তু। তো শর্টকাট ফিজিক্সে কিন্তু খুবই প্রয়োজন। সো আমাদের যে কৃষি যে ব্যাচটা শুরু হবে, সো ওইখানে কিন্তু আমরা চেষ্টা করব কিভাবে সহজে তোমাদের টাইপ অ্যানালাইসিস করে শর্টকাটে আমরা ফিজিক্সের সবগুলা ম্যাথ আমি সলভ করতে পারি, এই বিষয়ে তোমাদের আমরা সবসময় তোমাদের সাথে থাকবো। এবং আমরা আমাদের যে পিডিএফ গুলা, এই পিডিএফটা যদি পড়ো, তাহলে আশা করি কৃষি করছে 20-এ 20 পাওয়া সম্ভব। তো এখন তোমাদের আলোচনা করো তোমাদের মাহমুদুল ভাই। ধন্যবাদ ফাহিম ভাইকে। সো আমি হচ্ছে মাহমুদুল হাসান শুভ ভাইয়া, তোমাদের সাথে আছি ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে এবং পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সো তোমাদের অলরেডি কিন্তু গুচ্ছের রেজাল্ট দিয়ে দিয়েছে, তোমরা অনেক প্যানিক করতেছো, ভাইয়া আমার রেজাল্টটা খারাপ হয়ে গেল, আসলে আমার কৃষিতে চান্স হবে কিনা। সো ভাইয়া দেখো, গুচ্ছতে তোমার খারাপ করলে যে কৃষিতে হবে না, বিষয়টা কিন্তু এমন না। আর গুচ্ছতে হলেই যে তুমি গুচ্ছতে পড়তেছো, বিষয়টা এমন না। গুচ্ছতে কিন্তু আমিও চান্স পাইছিলাম, ঠিক আছে? তোমাদের যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় সাস্ট, সেই সাস্টে কিন্তু আমিও গুচ্ছতে চান্স পাইছিলাম। সো আলটিমেটলি কি হলো, পড়লাম আমি কোথায়? পড়তেছি কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তার মানে কি, তুমি গুচ্ছতে চান্স পাও আর না পাও, কৃষি গুচ্ছতে কিন্তু তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি। সো এখন থেকে তুমি যদি শুরু করতে পারো, তাহলে আশা করা যায় কৃষি গুচ্ছে এখনো তোমার টপ করার একটা সুযোগ রয়েছে। তুমি যদি ফেইলও করে থাকো জিএসটিতে, তোমার এখন থেকে পড়ে গুচ্ছে কৃষি গুচ্ছতে গিয়ে টপ করা সম্ভব, বলতেছি টপ করার কথা, ঠিক আছে? সো আমি বলতে চাই একটু, তোমরা আসলে ফিজিক্স প্রিপারেশনটা কিভাবে নিবা। শুধু ফিজিক্স না, ওই যে একটু আগে তোমাদের শিয়াব ভাই বলছে যে টাইপ অ্যানালাইসিস, তো ভাই আমাদের পুরা কোর্সে আমরা চেষ্টা করি আসলে টাইপ অ্যানালাইসিস করে পড়ানোর জন্য, ঠিক আছে? সো তোমাদের গুচ্ছের যে ফিজিক্স প্রশ্নটা, এটা কিন্তু একটু হার্ড হয়েছিল। হার্ড হওয়ার কারণ কি? হার্ড হওয়ার কারণটা হচ্ছে তোমাদের অপশনগুলো হার্ড দিয়েছিল, বাট আমাদের টাইপগুলো থেকে কিন্তু তারপরেও কমন আসছে, ঠিক আছে? আমাদের ক্লাসে করানো যে টাইপগুলো আছে, টাইপ থেকে কিন্তু প্রশ্ন মিস যায় না। আর যে প্রশ্ন ক্যালকুলেটর ছাড়া কেউ পারে না, সেটা কিন্তু কেউই পারবে না।
সো আলটিমেটলি দেখবা যে তোমাদের কাট মার্কটা তখন কম আসবে, ঠিক আছে? সো প্রশ্ন কঠিন নিয়ে মাথা ব্যথার কিছু নেই, বাট তোমার টাইপ কমন আসছে কিনা এটা হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, শুরু থেকে কৃষি গুচ্ছতে যে টাইপগুলো বারবার আসতেছে বা যে টাইপগুলো থেকে প্রশ্ন আসছে সেই টাইপগুলো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এবং আমরা ক্লাসে কিন্তু তোমাদেরকে ওই টাইপগুলোই বেশি বেশি পড়াবো, ঠিক আছে? সো ক্লাসে তোমাদেরকে টাইপগুলো যখন আমরা পড়াবো, তোমরা যদি মনোযোগ দিয়ে পড়তে পারো তাহলে আশা করা যায় তোমাদের একটা বেস্ট প্রিপারেশন হবে। এবং শর্টকাট টেকনিকগুলোর কথা অলরেডি ভাই বলে দিছে, তো আশা করি তোমাদের একটা কম্প্যাক্ট প্রিপারেশন নেওয়া সম্ভব। তো যারা যারা আসলে যুক্ত হও নাই তারা চাইলে আমাদের প্রত্যয় 2 কৃষি প্রত্যয় 2.0 তে যুক্ত হতে পারো। তো আমরা একটু বায়োলজি এবং ম্যাথ ডিপার্টমেন্টটা দেখে নিই, তারপর আমরা আমাদের আরো কিছু প্রশ্ন আছে যে আসলে এই কোর্সে কি থাকছে কি না থাকছে সেগুলো নিয়ে কথা বলবো। শুধুমাত্র যে এখানে কোর্সের কথা হবে এরকম না, ভাইয়ারা কিন্তু জীবনমুখী কথাগুলো বলছেন, কি করতে হবে কি না করতে হবে সেটা কিন্তু জানাচ্ছেন। অলরেডি তোমরা এটা বুঝো, এবং তোমরা যারা শুনছো আমি আসলে মনের কষ্টটা বুঝতে পারছি। অনেক বন্ধুরা চান্স পেয়ে গেছে, এইটা ভেবে ভেবে এখন কষ্ট পাচ্ছ। দেখো তুমি যদি জীবনকে একটু বৃহৎ করে দেখো, এই ঘটনাটা আসলে খুবই ক্ষুদ্র। আজকে থেকে 10 বছর পরে তোমার হাসি পাবে। এবং ধরো তুমি এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়ছো, ধরো তোমার জিএসটি দেওয়া হয়নি, কোথাও হয় নাই, বাট এগ্রিভার্সিটিতে একটাতে চান্স হলো, এবং এইখান থেকে তুমি একজন বড় গবেষক, দেশ সেরা বড় একজন কৃষিবিদ হয়ে তুমি কিন্তু তখন পেছন ফিরে তাকিয়ে মুচকি হাসবা যে এই আমি একদিন ভেঙে পড়েছিলাম এই পরীক্ষাতে চান্স না পেয়ে। দেখা যাবে সেই প্রশ্নের প্রণেতা তুমি হয়ে গেছো, বা তার থেকে অনেক বড় পোস্টে তুমি চলে গেছো। জীবন কার কিভাবে কোন দিকে নিয়ে যাবে সেটা কিন্তু মানে আগে থেকে বলা যায় না। তুমি নিজেকে কখনো ছোট ভাববা না, মানুষ শব্দটা অনেক বড়, তুমি চাইলে সবকিছু করতে পারবা। বুঝছো? তুমি বলো ভাই আমি তো চাচ্ছি, হয়তো বা আরেকটু বেশি চাওয়া দরকার, হয়তো বা এবার আরেকটু বেশি প্রচেষ্টা দরকার। আমার সাথে তোমরা অন্তর ভাইয়াকে দেখতে পাচ্ছ। অন্তর ভাইয়া কাছে যাওয়ার আগে আমি একটু ম্যাথ ডিপার্টমেন্টকে একটু পরিচিত করাই দেই। ম্যাথে তোমরা পাচ্ছ কাকে? সৌহার্দ্য ভাই। ভাইয়া নটরডেম কলেজের ছিলেন, এবং ভাইয়ার একটা এক্সপিরিয়েন্স, অ্যাডমিশন এক্সপিরিয়েন্স, এটা কিন্তু রিসেন্টলি 2 দিন আগে পোস্ট দিয়েছেন, আমি পড়ে দেখলাম। এই এই লেখাটা থেকে অনেক কিছু শেখার আছে। এনিওয়ে খুব অস্থির করে ম্যাথ পড়ায় এই দুইজন, ধীর স্থির মানুষ, বেশি কথা বলেন না, জাস্ট যা লাগবে সেটুকু পড়াই দেন। দেখো এইখানে যারা শুনছো ম্যাক্সিমামের ম্যাথে সমস্যা, ম্যাক্সিমাম হচ্ছে এরকম ভাই আমার অন্যগুলো মোটামুটি আছে, ম্যাথ একদম অবস্থা খারাপ। এখন আমরা এখানে প্ল্যানটা কেমন করি, যেমন ধরো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, আমি ওদের পার্সপেক্টিভ থেকে যদি বলি, ম্যাথের ক্ষেত্রে কিন্তু অন্তর আমি প্ল্যানটা করি এইভাবে যে যদি আমার অন্যগুলো খুব স্ট্রং থাকে, ম্যাথে আমি একদম টপ মার্কস পেতে চাই না। ম্যাথে আমার ধর 20 মার্কস, তা আমি 20-এ 20 পেতে চাই না। ম্যাথে আমার অ্যারাউন্ড অর্ধেক মার্কস পাইলেই হচ্ছে। আমি এটা কভার করব হচ্ছে আমার স্ট্রং জোন দিয়ে। আমার স্ট্রং জোন ধর বায়োলজি অথবা কেমিস্ট্রি। কিন্তু এই যে অর্ধেক মার্কসটা পাওয়া, এটাও কিন্তু তোমার প্র্যাকটিস করে পাইতে হবে, এমন না যে অর্ধেক তোমার মুখে তুলে দিবে। বুঝতে পেরেছো? আর আমার মনে হয় ওদের ক্লাসগুলো করলে আর তুমি বাসায় একটু প্র্যাকটিস করলে এই যে মিনিমাল যেটুকু ম্যাথে দরকার এটুকু এনশিওর করে ফেলতে পারবা ইনশাআল্লাহ, সাদাব ভাইয়া এবং সৌহার্দ্য ভাইয়ের ক্লাসের মাধ্যমে। আচ্ছা, ম্যাথ নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে, দেখো, প্রথম কথা হচ্ছে যে এখানে কিন্তু ক্যালকুলেটর থাকতেছে না যথারীতি। তার মানে এই প্রিপারেশনটা অনেকটা জিএসটির কাছাকাছিই বলা যায়, ঠিক আছে? এখন ধরো তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু সবাই মোটামুটি জিএসটি প্রিপারেশন নিয়ে এসছো, ঠিক আছে? তোমাদের কারো যদি এই জায়গাটাতে একটু দুর্বলতা থেকেও থাকতো, আমার মনে হয় জিএসটি পরীক্ষা দেওয়ার পরে যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এবং কিছু কিছু ম্যাথ কিন্তু তোমরা সলভ করেছো, তাই না? এবং অ্যাটলিস্ট যারা এখানে আছো, আমার দৃঢ় বিশ্বাস তারা জিএসটির জন্য কিছু হলেও তোমরা প্রবলেম কিন্তু সলভ করেছো কোশ্চেন ব্যাংক থেকে, ঠিক আছে? এবং আমি বলবো যে জিএসটি এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কোশ্চেন ব্যাংক সলভ করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক আছে? এবং আমি দেখেছি যে ক্লাসগুলোতেও কিন্তু আমরা এই ব্যাপারটাতেই ফোকাস করি, যে এখানে যাতে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে যা তোমাদের জন্য একদম দরকার, কথা মানে একদম টু দ্য পয়েন্ট, সেই জিনিসটাই কিন্তু তোমাদের জন্য প্রিপেয়ার করা হয় আসলে, ঠিক আছে? তাহলে আমি আবারও বলবো যে তুমি যদি ম্যাথে দুর্বল হয়ে থাকো, তাহলে একটা জিনিস মাথায় রাখো, তুমি এখানে একা নও, একা দুর্বল নও। এখানে অসংখ্য মানুষ আছে। ধরো মেডিকেলে যে ধরো 60,000, 70,000, 80,000 পরীক্ষা দেয়, তারা সবাই কিন্তু মোটামুটি ঘুরে ফিরে এগ্রিতেও এসে পরীক্ষা দিবে, তাই না? তো আলটিমেটলি তারা কিন্তু সবাই, তার মধ্যে একটা বড় অংশই কিন্তু ম্যাথে দুর্বল। তো এই জায়গাটা শুধু একাই তোমার দুর্বলতা নয়, তুমি এই দুর্বলতাকে অবশ্যই কাটায় উঠে সামনে এগিয়ে যেতে পারবা। শুধু এইটুক কথাই আমি বলবো। আচ্ছা, আমার মনে হয় আমরা বায়োলজি ডিপার্টমেন্ট। ওকে, যেহেতু তুই মানে বিগত বছর প্রশ্নের কথা বললি, আমার কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন বন্ধুর কাছ থেকে একটা অমর বাণী শুনেছিলাম। ও বলেছিল যে জীবনে কোনো এক্স এর দাম নাই, কিন্তু এক্স কোশ্চেনের দাম আছে। বুঝতে পারছো? সো হ্যাঁ, তো এক্স কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। আসো, বায়োলজি ডিপার্টমেন্টে এই মানুষটা আমি, আর লুৎফুল কবির নাহিদ হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজে আমাদেরই বন্ধু।
ও রোটো ডিএমসি তে অনেক বছর ধরেই পড়াচ্ছে, এবং হচ্ছে শুভ ভাই, উনিও আমার সিনিয়র ভাই, এবং প্রত্যেকে কিন্তু মেডিকেলের। তো বায়োলজি সেক্টরটা আমরাই দেখছি। তো আমরা জানি আসলে ইউনিভার্সিটিতে কি টাইপের বায়োলজি আসে, আশা করি আমরা কভার করতে পারবো। এবং যারা আমাদেরকে চিনো, আশা করি এখানে আলাদা করে কিছু বলতে হবে না, তাই না? তো বায়োলজি ডিপার্টমেন্ট নিয়ে আর বেশি বকবক করছি না, যেহেতু আমি নিজে এখানে আছি। তাই এটা নিয়ে বলতে আমার একটু আড়ষ্টতা অনুভব হচ্ছে। ওকে, সো আমরা শিক্ষক প্যানেল কিন্তু তোমাকে দেখিয়ে দিয়েছি কেমন। এবং ইংলিশকে পড়াবেন, শুরুতে কথা বলেছেন মইনুল ভাই। মইনুল ভাই কিন্তু ইংলিশটা পড়াবেন, এবং মইনুল ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের মেডিকেল Okay. ব্যাচে ইংলিশ পড়ান, একাডেমিক ব্যাচে ইংলিশ পড়ান, এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য ভাইয়া কিন্তু ইংলিশটা পড়াবেন। ইংলিশে কিন্তু 10 নাম্বার। তো মইনুল ভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা দেখবো হচ্ছে আমাদের মানদণ্ডটা কেমন থাকে সেটা, এবং আমরা কোর্সে কি কি দিচ্ছি সেই ব্যাপারে আমরা এখন আলোচনায় যাচ্ছি। তো আমরা তখন মূলত গাইডলাইন মূলক কথা বললাম, আর টিচার প্যানেলের সাথে তোমাদেরকে পরিচিত করিয়ে দিলাম। ওকে, অনেকগুলো স্লাইড বানিয়েছি তোমাদের জন্য, অনেক কথা বলার আছে, কিন্তু সময়ের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। সো চান্স পাওয়া কতটুকু কঠিন আমার দৃষ্টিকোণ থেকে? তেমন একটা কঠিন না। কঠিন তখনই যখন তুমি প্রস্তুতি নিবা না, আর প্রস্তুতি নেওয়াটা অত বেশি কঠিন না। আশা করি ডেইলি এক্সাম দিলে, ডেইলি ক্লাস করলে এটা শেষ হয়ে যাবে। এখন থেকে প্রস্তুতি নিলে চান্স পাওয়া সম্ভব। এটা এখন শব্দটা এই লাইনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। এখন থেকে নিলে সম্ভব, কিন্তু তুমি যদি ধরো এটা অনেকদিন পরে শুরু করো, 1 মাস পরে শুরু করো, তাহলে আসলে সম্ভব না, তখন সময় ফুরিয়ে আসবে অনেকটা। সো আমার মনে হয় যদি এগ্রিকালচার প্ল্যান থাকে তাহলে আজকে থেকেই। হ্যাঁ, আমাদের কিন্তু সামনে ফ্রি উইকের ফ্রি ক্লাসগুলো তুমি দেখো। এই ফ্রি ক্লাসগুলো এমন না যে এখানে কম পড়ানো হবে, এই ক্লাসগুলো দেখে ভালো আইডিয়া পাবা, এবং যে জিনিসটা পড়ানো হবে এটা কিন্তু পড়া হয়ে যাবে। সো ফ্রি উইকের রুটিনটা কিন্তু আমরা শেষে দেখাই দিব তোমাদেরকে। ওকে, সঠিক গাইডলাইনটা দরকার তোমার, কেমন এটা আমরা দিব ইনশাল্লাহ। আজকের লঞ্চিং লাইভটা কি নিয়ে তুমি অলরেডি বুঝে গেছো, এবং এটা কাদের জন্য? এইচএসসি 23 এবং 22 ব্যাচ। 22 কেন? কারণ 22 হচ্ছে সেকেন্ড টাইমার যারা দিচ্ছ আর কি, কেমন। আর 23 ব্যাচ হচ্ছে আমাদের জিএসটি পরীক্ষা, এই মেডিকেল ভর্তি পরীক্ষায় ফার্স্ট টাইমার যারা ছিল আসলে, তাই না? তারা ফার্স্ট টাইমার হিসেবে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ। সো কৃষি প্রত্যয় নামটা দিয়েছি প্রত্যয়, কারণ আমরা বুকের ভেতরে প্রত্যয় ধারণ করি যে আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো। কৃষিগুচ্ছ, আচ্ছা ঠিক আছে। কাদের জন্য এই কোর্স অলরেডি ক্লিয়ার, যে এইচএসসি 23 এবং 24-এর জন্য এই কোর্সটা, অন্য কারোর জন্য না, অন্য কোনো ব্যাচের কেউ যুক্ত হওয়ার সম্ভাবনা নাই। মানদণ্ডটা চট করে তোমাকে দেখিয়ে দেই, দেখো। এই যে আমরা যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম বা যারা বায়োলজিটা একটু ভালো পারি, তাদের জন্য তো এটা একদম মানে এই জিনিসটা দেখেই মন খুশি হয়ে যাওয়ার মতো ব্যাপার। বায়োলজিতে কিন্তু 30 নাম্বার, অপরদিকে ম্যাথ, কেমিস্ট্রি এবং ফিজিক্সে 20 করে, আর 10 নাম্বার দখল করেছে ইংলিশ। তাহলে আমি যদি আমরা একটু ওদের কাছে যাই, আমাদের ময়মনসিংহ স্টুডিওতে চলে যাই, ওইখান থেকে আমাকে যদি ধরো কেউ একজন প্ল্যানটা দিত, সেটা হতে পারে মানে হতে পারে কি বলে এটাকে, শিহাব হতে পারে, মাহমুদুল হতে পারে, কিংবা ফাহিম হতে পারে। কেউ যদি জানাতে যে আসলে আমরা যদি চান্স পাওয়ার টার্গেট নেই, তাহলে আমাকে কত নাম্বার পাওয়া দরকার, এবং কোনটাতে কত আমরা প্ল্যান ধরে আগাতে পারি, যে আমার বায়োলজি 30-এর মধ্যে 25 দরকার, ফিজিক্স 20-এর মধ্যে আমার টার্গেট হচ্ছে 15-16। তো এরকম করে করে আমি ঠিক সাবজেক্ট ওয়াইজ যদি একটা টার্গেট সেট করতে চাই, তাহলে সেটা কত হতে পারে, সেটা একটু কেউ যদি আলোচনা করতো আমাদের সাথে। আমি যদি বায়োলজিটা বলি, যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো, আমি বলবো যে গো ফর 30 অন 30। জানি এটা ইনহিউম্যান, তো ইনহিউম্যান হলেও তুমি এখানে 25-এর কম পাবা না। পাইলে এটা ব্যাপারটা বাজে হবে, কারণ মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকলে তোমার স্ট্রং জোন বায়োলজি, তাই বায়োলজিতেই টপ মোস্ট মার্ক তুলতে হবে। অপরদিকে ম্যাথ হচ্ছে তোমার সব থেকে উইক জোন। আমি মনে করি ম্যাথে তুমি 10 বা 12 এরকম ধরে আগাইতে পারো, যে আমার টার্গেট ম্যাথে আসলে 15 বা তার উপরে পাওয়া না, কারণ ম্যাথে তোমার 3 নাম্বার ইনক্রিজ করতে যে পরিমাণ এফোর্ট দিতে হবে, আই বিলিভ যে ওই এফোর্টটা তুমি ফিজিক্স কেমিস্ট্রি দিলে আরো বেশি নাম্বার তুলতে পারবা। হ্যাঁ, তো আমার মনে হয় যে ম্যাথে তুমি 20-এ 20 পাইতে চাও, এই টার্গেটটা তোমার জন্য হার্মফুল। যদি তোমার ম্যাথ উইক হয়, তুমি চেষ্টা করো এখানে 12-13 অর্জন করার। সো আমরা কি একটু ওই স্টুডিওতে যাব? ওকে, তাহলে আমরা একটু ওইখানে যাই। শিহাব, ওকে, আমরা কেমন করে প্ল্যান ধরে আগাতে পারি সাবজেক্ট ওয়াইজ যদি প্ল্যান করি? কন্টিনিউ করবো। আচ্ছা, তোমাদের এখন সবার মনে একটা প্রশ্নও কি দিচ্ছে যে আসলে কত পেলে চান্স হবে? আচ্ছা, আমি তো বুঝলাম ফিজিক্স প্রিপারেশন এভাবে নিতে হয়, কেমিস্ট্রি এভাবে নিতে হয়, কিন্তু মুদ্রা কথায় আসি যে ভাই আসলে কত পেলে আমার চান্স হবে, রাইট? এটা তো সবার মনে আছে, অবশ্যই কি দিচ্ছে। তো আসলে চান্স পাওয়ার জন্য তোমাকে যদি আমি বলি যে 45 প্লাস পাইলেই তোমার চান্স হবে, হ্যাঁ আমি জানি
যে তোমার কাছে এখন খুবই অবাক মনে হচ্ছে, মাত্র 45+, দূর, এটা তো সবাই পাবে, ঠিক না? কিন্তু তুমি একটু জিএসটি রেজাল্টটাই দেখো তো, জিএসটি রেজাল্টে কি দেখলা, যে 40+ যারা পাইছে তারা একদম 110% শিওর যে ওরা কি জিএসটি তে চান্স পাবে। কৃষি গুচ্ছ তো দেখবা ঠিক একই জিনিসই হবে। তুমি যদি 45+ মার্ক পেতে পারো, তুমি হচ্ছে একদম নিশ্চিন্তেই চান্সটা পেয়ে যাবা। এখন তুমি যদি চাও যে না ভাইয়া আমার জাস্ট চান্সেই হবে না, কারণ আমাদের কাছে কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে জিএসটি তে শুধু চান্স পেয়েই ক্ষান্ত হয় নাই, ওরা কি করছে, জিএসটি তে টপ করছে, ঠিক আছে, জিএসটি কি করছে, একদম ভালো একটা রেজাল্ট করছে, মানে কি অবশ্যই সাস্টে চান্স পাইছে। তো এরকম স্টুডেন্টও আছে, আবার অনেক স্টুডেন্টই আছে যারা জাস্ট হচ্ছে একটা সিট হইলেই হয়, এমন স্টুডেন্ট আছে। এখন তুমি যদি একটা সিট হইলেই হয় ওইরকম যদি তোমার এক্সপেকটেশন থাকে, তাহলে তোমাকে আমি কি বলবো, তোমার 45+ পাইলেই হবে। কিন্তু তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে একদম প্রথম হওয়ার মতো করে। কারণ কি, কে বলতে পারে, তুমিও হয়তো বা হয়ে যেতে পারো কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন টপার, হইতেই তো পারে, আল্লাহ চাইলে কি না সম্ভব, রাইট? সো এখন তোমার আসলে মার্কটা কেমন পাইতে হবে, একটা 45+ পাইতে হবে। কিন্তু তুমি যদি একদম টপ নোচ রেজাল্ট করতে চাও, ধরো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার কিংবা ডিভিএম পাইতে চাও, তাহলে তোমার পজিশনটা কিন্তু টপ 500-র মধ্যে থাকতে হবে এগ্রিকালচারের ক্ষেত্রে, এবং ডিভিএম এর ক্ষেত্রে অ্যারাউন্ড 800-র মধ্যে থাকলেই মোটামুটি হচ্ছে তোমার একটা চান্স হয়ে যায়। আমাদের ভার্সিটির কথা আমি বলছি। তো এটার জন্য তোমাকে কি করতে হবে, এটার জন্য অবশ্যই তো তোমাকে পরিশ্রম করতেই হবে, এবং তোমাকে কিন্তু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে এক্সামটা দিতে হবে। আসলে পড়াশোনা তুমিও করো, ওই তোমার পাশের বাসার আন্টির যে মেয়ে নাসরিন, ও কিন্তু করে, কিন্তু আসলে পার্থক্যটা কোন জায়গায় জানো, পার্থক্যটা হচ্ছে স্ট্র্যাটেজিতে। আমরা আসলে সবাই পড়াশোনা করি, কিন্তু দিন শেষে ওইভাবে আসলে ডেলিভারি দিতে পারছি না। সেই ডেলিভারি দেওয়ার জন্য কি করতে হবে, তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে, এবং তাহলেই কিন্তু তুমি টপ 500-র মধ্যে কিংবা টপ 800-র মধ্যে চলে আসতে পারবে। এটার জন্য তোমাকে 70+, তাই না ভাই, 70+ মার্ক পাইলেই হচ্ছে তুমি ইনশাল্লাহ আমাদের ভার্সিটিতে ইনশাল্লাহ ভাইয়ের ফ্যাকাল্টিতে পড়তে পারবা এগ্রিকালচার। আর এটা আসলে আমি যদি তোমাকে বলি যে এটা কি খুবই রকেট সায়েন্স বিষয় নাকি, আসলে খুবই রকেট সায়েন্স বিষয় না। কারণ তোমরা যারা মেডিকেল এক্সপিরিয়েন্স আছো বা মেডিকেল যারা প্রিপারেশন নিয়েছিলাম, তাদের জন্য কিন্তু একদম এটা জ্যাকপট। কেন জ্যাকপট বলো দেখি, এদিকে তোমার বায়োলজিতে 30 মার্ক থাকে, এই 30 মার্কের মধ্যে 50% মার্ক থাকবে হয়তো বা বোটানি থেকে, 50% মার্ক থাকবে জুলজি থেকে। যেহেতু আমরা লাইফ সায়েন্স নিয়ে কাজ করি, সো আমাদের ভার্সিটিতে কিন্তু বায়োলজিটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তুমি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংও যদি পড়ো, সেদিকেও কিন্তু তোমার মেকানিক্স মেশিনারি এগুলোর পাশাপাশি কিঞ্চিত তোমার বায়োলজির জ্ঞান রাখতে হবে। তো আসলে এদিকে বায়োলজিটা তোমার হবে একদম প্রথম প্রায়োরিটি, যেটাতে তুমি কি করতে পারবে বলো দেখি, যেটাতে হচ্ছে তুমি খুবই ভালো একটা রেজাল্ট স্মুথলি করতে পারবে। ওকে, আমরা যদি নেক্সট টপিকগুলোতে আসি, আসলে আর কি কি ব্যাপারে জানতে হবে। এই কোর্সটি এমন কি দিবে যেটা তোমার চান্স পাওয়ার জন্য সম্ভাবনা বাড়াবে? দেখো, প্রথম কথা হচ্ছে যে যারা এই লাইনে হেঁটে সফল হয়েছেন তারাই তোমার মেন্টর, তাই না? সো উনাদের রেগুলার ক্লাস এবং পরীক্ষা, এটাই মোস্ট ইম্পর্টেন্ট থিং, রেগুলারিটি। তো তুমি যদি এইখানে শপথ করে পণ করে রেগুলার থাকতে পারো, আই হোপ যে এটাই যথেষ্ট হবে তোমার জন্য। আর এই কোর্সে আসলে চাকচিক্যপূর্ণ কিছু নাই, ঠিক আছে? এই কোর্স শুধু তোমাকে বেস্ট কোয়ালিটি ক্লাস, বেস্ট কোয়ালিটি এক্সাম দিবে। এক্সামের মধ্যে তুমি দেখবা যে ব্যাখ্যা থাকছে মোস্ট ইম্পর্টেন্টলি। তুমি এক্সাম দিয়ে ফেললে, এবার তুমি সাবমিট করলে, দেখলা যে তুমি 50-এ মনে করো তুমি 40 পেয়েছো, 10টা ভুল করেছো। এই 10টা ভুল কেন করেছো সেগুলা কিন্তু ব্যাখ্যা তুমি দেখতে পারবা। সো আই হোপ এভাবেই নিজের মান উন্নয়ন করা সম্ভব, তাই না? ওকে, কৃষি গুচ্ছে প্রিপারেশন ইনশাল্লাহ 100-100 হবে। আমরা কিন্তু ইনশাল্লাহ বলছি, তুমি চেষ্টা করলে আমরা আমাদের দিদি চেষ্টা করব, আমরা করে আসছি, এটাই আমাদের একটা পেশা বলতে পারো। আমরা স্টুডেন্টদেরকে নিয়ে চেষ্টা করি প্রবল রকম, কিন্তু সব স্টুডেন্টরা চেষ্টা করে না। যারা চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা সেরা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবো, অন্য সবার থেকে বেটার প্রস্তুতি নিয়ে। ওকে, সো এইখানে তুমি এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে ম্যাক্সিমাম টিচারদের পাচ্ছ। আমরা কিন্তু বড় টিচার প্যানেল, সো বোর্ডম আসার কোনো সুযোগ নেই। এখানে সবাই মানে ভালো পড়ান আমি জানি, স্টিল বৈচিত্র্য থাকার দরুন তুমি দেখবা যে অনেকের কাছ থেকে অনেক টাইপের ট্রিক্স শিখতে পারছো। তারপর ঢাকা মেডিকেল কলেজ থেকে আমি এবং শুভ ভাই আছি, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে নাইদ ভাই আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খলিল ভাই এবং মইনুল ভাই আছেন। সো এনরিচ টিচার প্যানেল। আমরা লাইভ ক্লাস নেওয়ার প্ল্যান করেছি 45টা লাইভ ক্লাসের মধ্যে ম্যাথের ক্লাস সংখ্যাটা একটু বেশি দিব, যেন তোমরা ম্যাথটাকে কভার করে নিতে পারো। হ্যাঁ, এবং এখানে ইংলিশ ক্লাসও থাকবে। 45+ লিখেছি, আশা করি এই সংখ্যাটা বাড়তেও পারে যদি আমরা সময় পাই। তোমাদের লাস্টের দিকে কিন্তু আমরা সাজেশন ক্লাস বা একটা রিভিশন ক্লাস এগুলো অ্যারেঞ্জ করি, এবং এই ক্লাসগুলো আশা করি শেষের দিকে হেল্পফুল হবে। তো এটা কিন্তু 45 না, মেক শিওর 45+। সো যতগুলো লাগে মিনিমাম 45টা ক্লাস অবশ্যই হবে ইনশাল্লাহ, বেঁচে থাকবে। বেস্ট গাইডলাইন এবং টিচার প্যানেল তুমি পাচ্ছ এখানে।
তারপর হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে তোমাদেরকে অ্যাড করা হবে জয়েন করলে, তুমি ভর্তি হলে, এবং সেখানে তোমার একটা ক্লাস তুমি মিস করেছো, কোনো কারণে করতে পারো না, একটা এক্সাম তোমার মিস হয়েছে, আমরা ডে টু ডে এটা আপডেট করি। দ্যাট মিনস তুমি ধরো যদি মনে করো যে আচ্ছা আমি আগের ক্লাসগুলো, আমি 1 সপ্তাহ ক্লাস করি নাই, সেই ক্লাসগুলো আমি এখন দেখতে চাচ্ছি, তুমি দেখবা যে গ্রুপের শুরুতেই ফিচার পোস্টে সব ক্লাস সুন্দর করে সাজানো, তোমার সময় নষ্ট হবে না, তুমি এক ক্লিকেই কিন্তু ক্লাসগুলো দেখতে পারবা। বুঝতে পেরেছো? ওকে। এবং এক্সামের জন্য একই কথা, তো যে ক্লাসটা হয়ে যাবে সেটা হারিয়ে যাবে না, সেটা দেখার সুযোগ থাকছে এবং সাজানো থাকছে। ওকে, কি কি এক্সাম থাকবে? রেগুলার ক্লাস, রেগুলার এক্সাম, এটাকে আমরা ডেইলি এক্সাম বলছি, অবশ্যই এখানে নেগেটিভ মার্কিং থাকবে মেইন পরীক্ষার মতো। তারপর চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, মানে একটা চ্যাপ্টার যদি ধরো আংশিক করে 2বার ডেইলি টেস্ট না হয়, তারপরে আবার ফুল চ্যাপ্টারের উপর টেস্ট থাকবে ইনশাল্লাহ। রিভিউ এক্সাম থাকবে, মানে আমরা এখানে ধরো 1 মাস যা যা পড়লাম, 1 মাসে যতগুলো চ্যাপ্টার পড়লাম সবগুলোর উপর একটা রিভিউ এক্সাম, মানে এটাকে একটা মান্থলি এক্সাম বলতে পারো তুমি, কেমন? এবং ফাইনালি আমাদের এখানে মডেল টেস্ট থাকবে, একদম এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রশ্নের অনুরূপ স্ট্যান্ডার্ড প্রশ্ন, খুব কঠিন না, খুব সহজ না, যেমন প্রশ্ন হয় অমন প্রশ্নে তুমি মডেল টেস্ট দিবা। এবং জিএসটির ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটেছে, কিছু প্রশ্ন আমাদের কমন এসেছে একদম, প্রশ্ন মানে আমাদের প্রশ্নের ব্যাপারগুলো দেখা হচ্ছে সেজান, তো ও নিজে আমাকে জানিয়েছে যে ভাই প্রশ্ন তো হুবহু কিছু কমন আসছে, শিহাব নিজে জানাইছে ভাই আমার পড়ানো থেকে কিছু কমন আসছে। তাই হোক এইগুলোতে রেগুলার থাকলে তুমি এইখানে মোটামুটি 15-20 মার্ক তোমার পকেটে রাখতে পারতেছো, জাস্ট এক্সাম এবং ক্লাসে উপস্থিত থাকার মধ্য দিয়ে, কারণ এগুলো থেকে কমন আসতেছে। আচ্ছা, যারা এক্সপিরিয়েন্স তাদের সবার ক্লাস বা এক্সাম থেকে কমন আসার সম্ভাবনা আছে, শুধু আমাদেরটা এরকম না। আচ্ছা, তাহলে প্রত্যেক পরীক্ষার প্রতি প্রশ্নের সলভে কিন্তু ব্যাখ্যা পেয়ে যাবে, আমি যেটা আগেই বলছি। আর আমরা তোমাদের দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব, যে দাগানো বইটা মেনলি তুমি পড়বা। আরেকটা ব্যাপার, আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা যদি কোনো সমস্যা জানো, আমাদের মেন্টররা এত বেশি অ্যাক্টিভ, আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে তোমাদের সলভ দেওয়ার জন্য আরো এক্সট্রা করে অন্যদেরকে রেখেছি, কিন্তু দেখা যায় যে অন্যদের রিপ্লাই দেওয়ার আগে তোমাদের শিহাব ভাই রিপ্লাই দিয়ে ফেলেন। হ্যাঁ, তোমাদের তোমাদের অন্যান্য ভাইদের রিপ্লাই দেওয়ার আগে তোমাদের যারা মেন্টর, যারা সরাসরি ক্লাস নিচ্ছেন, ওনারা রিপ্লাই দিয়ে ফেলেন। তো দেখো সবাই আসলে কি পরিমাণ সিনসিয়ার এই কোর্সটার প্রতি। আচ্ছা, সো তোমার যে কোনো জায়গায় সমস্যা, তুমি জাস্ট টেলিগ্রাম গ্রুপে তুমি প্রবলেমটা জানাবা, এবং আশা করি খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না, দেখবা যে ওইটার সলভ বেশ কয়েকজন দিয়ে দিয়েছেন। আচ্ছা, আর র্যাপিড ফায়ারের একটা ব্যবস্থা আমরা রাখছি, মানে হচ্ছে এটা যারা মেডিকেল কোর্সে ছিল তারা জানো র্যাপিড ফায়ার ব্যাপারটা কি। আজকে আমি ক্লাস নিলাম একটা টপিকের উপর, কালকে সন্ধ্যাবেলা আমি সেটার উপর প্রশ্ন করলাম তোমাকে টেলিগ্রাম চ্যানেলে, তুমি সেটার অ্যান্সার দিলা, মানে অনেকটা কুইজ খেলার ছলে 10 মিনিট সময় দিলে অনেকগুলো প্রশ্ন পড়া হয়ে যায়, একটা মোটামুটি প্রস্তুতি হয়ে যায়। ওকে, তারপর প্রবলেম বক্সের একটা সিস্টেম রেখেছি, যারা টেলিগ্রামকে কঠিন মনে করো, ফেসবুকের আমাদের যে ক্লোজ গ্রুপ সেখানেই আমরা আলাদা করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথের জন্য প্রবলেম বক্স দিয়ে রেখেছি, তুমি তোমার প্রবলেমটা এখানে দিতে পারবা এবং একটু অপেক্ষা করলেই তুমি এখান থেকে সলভ পেয়ে যাবা। মানে আমরা চেষ্টা করছি এটাকে একদম প্রিমিয়াম লেভেলে নিয়ে যাওয়ার জন্য, স্টুডেন্টদের যেন কোনো কনফিউশন না থাকে, যে ভালো করতে চায় তাকে ভালো করার সুযোগ করে দিতে হবে, আমরা সেই মোটোতেই আগাচ্ছি ইনশাল্লাহ। স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি আমরা, এবং স্মার্ট বোর্ডের ক্লাস আশা করি একটু ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ডের থেকে। শর্ট টেকনিক এবং ট্রিক্স দিয়ে পড়ানো হচ্ছে টপিকগুলো। কেন এটা? কারণ সময় তো আমাদের অল্প, তাই না? তো দেখবা যে এক একজন ভাইয়ার এক এক রকমের ট্রিক্স আছে, যেগুলা পরীক্ষার হলে একদম গুলির মতো তোমার মাথায় ক্লিক করবে, কঠিন ব্যাপারগুলো সহজ করে মনে থাকবে ইনশাল্লাহ। এটা পড়ানোর একটা স্টাইল, যারা পড়াচ্ছেন সবারই। তারপর বইয়ের অনুশীলনীর সলভ ক্লাসগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখি আমরা মেডিকেলের মতো। সর্বোচ্চ অভিজ্ঞ শিক্ষক প্যানেলের কথা আমরা বলেছি এবং তোমাদেরকে দেখিয়েছি ব্যাপারটা, তাই আমরা এটা নিয়ে আর কথা বলছি না। আশা করি তোমরা বিশ্বাস করতে বাধ্য হচ্ছ যে আসলে এই টিচার প্যানেল আসলে অভিজ্ঞ। এবার আসো আসল কথায়, ভাই ক্লাসটা কবে শুরু হবে? এখন চলবে হচ্ছে তোমাদের 1 সপ্তাহ ফ্রি উইকের পরে 10ই মে থেকে আমাদের ফুল ক্লাস শুরু হবে, কোর্সের ক্লাস শুরু হবে, এবং এই 10ই মে পর্যন্ত তুমি মোটামুটি একটা ডিসকাউন্ট পাচ্ছ, এভাবে ধরে নিও। ক্লাস শুরু হলে কিন্তু কোর্সের ফি বেড়ে যাবে। এখন কোর্সের ফি কত সেটা নিয়ে তোমার মনে এখন প্রশ্ন জাগছে, যারা এখন শেষ পর্যন্ত আছো তাদেরকে ফি জানাবো, কিন্তু তোমার বন্ধুরা যারা একটু আগে ছিল তাদেরকে আবার একটু মেনশন করতে পারো যে ভাই এখন এই যে কোর্সের ফি জানানো হচ্ছে, তাই না? মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস। ওকে ওকে, সো 1লা মে থেকে কিন্তু আমরা ফ্রি উইকের ক্লাস পাচ্ছি। ওকে, মেক শিওর করবা ক্লাসগুলোতে তুমি প্রেজেন্ট থাকো, কারণ এগ্রিভার্সিটির ধাঁচটা বোঝার জন্য কিন্তু 1 সপ্তাহ লেগে যাবে তোমার। জিএসটি থেকে যদি স্লাইটলি আলাদা পড়াশোনাটা হয়, তাহলে তুমি দেখবা যে এটা বুঝতে, অ্যাডপ্ট করতে তোমার সময় লেগে যাচ্ছে। এই সময়টা ফ্রি উইকের মধ্যেই হয়ে যাক,
এই সময়টা এক্সট্রা করে না লাগুক, আমরা তাই চাচ্ছি। ওকে, কোর্স ডিউরেশন কবে? 20 জুলাই আমাদের পরীক্ষা, সুতরাং 19 জুলাই রাত পর্যন্ত এই গ্রুপ তোমাদের প্রবলেম সলভের জন্য, তোমাদের যা কিছু বেটারমেন্ট তার জন্য এই কোর্সটা কিন্তু রানিং থাকবে। সব ভাইয়ারা সজাগ থাকবেন। সো ওই পর্যন্তই আমাদের মেয়াদ। তো আমরা যদি ধরি মে মাস, জুন মাস এবং জুলাই মাসের 15 দিন, সো 2.5 মাস হচ্ছে আমাদের এই কোর্সের মেয়াদ। এবং আমাদের ফ্রি উইকের রুটিনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের পেজে, গ্রুপে, সব জায়গায় তুমি খুঁজে পেয়ে যাবা। স্টিল যদি খুঁজে না পাও তাহলে একটা স্ক্রিনশট দিয়ে ফেলতে পারো, এইখান থেকেও তুমি দেখে নিতে পারো। ওকে, সকল ক্লাস কিন্তু আমরা 7:15 থেকে নিব, ঠিক আছে? এই ক্লাসগুলো এবং ইনস্ট্রাক্টর ভাইয়াদের নামও দেখতে পাচ্ছ, কে কোন ক্লাসটা নেবেন। তো ভাইয়াদের ক্লাসগুলোও কিন্তু তুমি দেখে নিতে পারবা যে কেমন হচ্ছে। আর জিএসটি তে যে ক্লাসগুলো আমরা নিয়েছি সেগুলো কিন্তু আর্কাইভ হিসেবে থাকবে। তো জিএসটি ক্লাসগুলো তুমি চাইলে করে নিতে পারবা, ঠিক আছে? মনে হয় এই টপিকের একটা ম্যাথ ক্লাস করব, এটা জিএসটির জন্য যেরকম হবে এগ্রির জন্য মোটামুটি সেমই হবে। তো তুমি আগে আগে করতে চাইলে সেই রেকর্ডেড ক্লাস আগে দেখে নিতে পারবা। লাইভ ক্লাস তো হবেই, কিন্তু তোমার আগে দরকার মনে হচ্ছে এটা আমি এখন পড়বো, তাহলে সেটার ক্লাস কিন্তু তুমি রেকর্ডেড অবস্থায় পেয়ে যাবা, নো টেনশন। ওকে, তাহলে এটার আশা করি স্ক্রিনশট দিয়ে রেখেছো এবং ক্লাসগুলোতে তোমাদের উপস্থিতি থাকবে। এবং আমরা দেখি এখানে একটা পুরস্কারের ব্যবস্থা করা যায় কিনা। এই ফ্রি উইকের উপর কিন্তু একটা এক্সাম থাকবে, এক্সামে বড় পুরস্কার থাকবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এত কিছুর জন্য কোর্স ফিটা আসলে কত? সব থেকে বার্নিং কোশ্চেন অন্তর ভাইকে নিয়ে নেই, ফি দেখানোর আগে একটু করে বোধহয় ওরা দেখে ফেলছেন। বাট এই ফি দেখে তুমি ভয় পেয়ে যাও না, কারণ এই ফির নিচে একটা কথা লেখা আছে, তবে বা কিন্তু, ঠিক আছে? একটা কনজাংশন আছে এখানে। কোর্স ফি 2950 টাকা, কিন্তু হ্যাঁ অন্তর দেখা যাচ্ছে না, তবে তবে এটা দেখা যাচ্ছে না, তবে ডিসকাউন্টেড ফি হচ্ছে 2250 টাকা, ঠিক আছে? কারণ আমাদের এত বড় একটা প্যানেল, তোমাদের এত এত সার্ভিস, এই জন্য আমরা মনে করছি এই ফিটা তোমাদের জন্য পারফেক্ট। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবং আমি বিশ্বাস করি যে আমরা কোর্সটাকে এমনভাবে সাজাইছি যেখানে কোনো আজে বাজে ব্যাপার স্যাপার নাই, ক্লিয়ার কাট পড়াশোনা হবে এবং পড়াশোনা হবে, পড়বা, পরীক্ষা দিবা, রেগুলার থাকবা, প্রবলেম থাকলে প্রবলেম সলভ হবে, বাড়তি কোনো ব্যাপার স্যাপার নাই, সোজা হিসাব। এবং আমি যদি তোমাদের বলি, যদি তুমি ধরো তোমার স্কুল বা কলেজ জীবনে টিউশনের কথা চিন্তা করো, এখানে 2.5 মাসের একটা কোর্স, 50-এর অধিক ক্লাস হবে এবং কোয়ালিটিফুল এক্সাম হবে। প্রত্যেকটা এক্সামে, প্রত্যেকটা প্রশ্নে আমরা কিন্তু ব্যাখ্যা অ্যাড করছি। সো লট অফ জবস, রাইট? অনেক 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 কাজ। এবং এখানে আসলে তুমি দেখতেই পাচ্ছ যে সামনের প্যানেলটাই কত বড়, তো পেছনের ব্যাকগ্রাউন্ডে আসলে কত মানুষ কাজ করতেছে চিন্তাই করতে পারবা না। আমাদের কিন্তু জিএসটি কোর্সেও কিন্তু, মানে জিএসটির জন্য যে প্রত্যেক 1.0 ছিল, সেখানে কিন্তু প্রায় 550 থেকে 600 স্টুডেন্ট যুক্ত ছিল। আশা করি আমাদের প্যানেলে যেহেতু এগ্রিভার্সিটির আধিক্য বেশি, টিচাররা সবাই অলমোস্ট এগ্রিভার্সিটি থেকে, সো এগ্রিভার্সিটির জন্য এটাই বেস্ট টিচার প্যানেল আমার দৃষ্টিকোণ থেকে। আমি অনলাইনে যতজনকে দেখেছি আসলে এই যে কম্বিনেশনটা, আমার দৃষ্টিকোণ থেকে এটাই বেস্ট। আমি যদি এখানে নাও থাকতাম, আমি যদি এর সাথে জড়িত নাও থাকতাম, এটা বলতে বাধ্য হতাম। ওদের ক্লাসগুলো যদি কেউ করে থাকে, যাচাই যদি করে থাকে, তাহলে সো আই হোপ যে এই যে ডিসকাউন্টেড ফি, এটা আসলে কতজনের জন্য? এটা আমাদের ফ্রি উইক যতদিন চলবে আমরা আসলে এই ডিসকাউন্টেড ফিটা রাখবো, ঠিক আছে? মানে কোর্সে ক্লাস শুরু হবে 10ই মে, 9ই মে রাত 12টা পর্যন্ত এই ফিটা থাকবে। আর যদি তুমি সংখ্যার ক্ষেত্রে বিচার করো, আমি গেস করছি যে অ্যারাউন্ড 200 জন, ধরো এখনই অলরেডি কিন্তু 20-25 জন ভর্তি হয়ে গেছে। সো মোটামুটি 200 জন পর্যন্ত আমরা ফিটা রাখবো, যেটা আগে ফুল হয়ে যাবে। এরপর আমরা আসলে ফিটা একটু বাড়াবো, কারণ এইটা আসলে আমাদের ফি না, আমাদের ফি হচ্ছে 2950। বাট শুরুর দিকে যারা ভর্তি হবে ওদেরকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি, কারণ ওদেরকে নিয়ে আমরা প্রথম যাত্রাটা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? তো সবাই দ্রুত জয়েন করে ফেলো, যাদের এগ্রি নিয়ে প্ল্যান আছে বিশ্বাস রেখে জয়েন করে ফেলো। এই টাকাটা বড় ব্যাপার না, ঠিক আছে? ধরো তোমরা আসলে আগের জীবনে কোচিং এ প্রাইভেট কত টাকা খরচ করছো, অফলাইনে কত টাকা খরচ করছো, সেগুলো হিসাব নিয়ে বসলে ভয় পেয়ে যাবা। সেই তুলনায় অনলাইনে যে পরিমাণ সার্ভিস পাওয়া যায় এই অল্প টাকার ফিতে, আনবিলিভেবল। আমাদের মেডিকেল কোর্সের ফি হচ্ছে 6000 প্লাস, বুঝতে পেরেছো? সেখানে আমরা এগ্রিকালচার, দেখো পড়া কিন্তু সেম, রাইট? পড়া সেম, ক্লাস সংখ্যাও কিন্তু মোটেও কম না, 50-এর কাছাকাছি ক্লাস, এক্সাম কিন্তু কম না, যথেষ্ট আছে। তবুও কিন্তু আমরা দেখো ফি মেডিকেলের থেকে কত কম আনার চেষ্টা করি, কারণ এগ্রিকালচার এই ব্যাচগুলো থেকে আমরা জানি যে এখন এই সিচুয়েশনে এসে বাসায় টাকা চাওয়া কতখানি কষ্টকর অনেকের ক্ষেত্রেই। কারণ তুমি এর আগে হয়তো বা কোনো কোচিং এ ভর্তি হয়েছে, চান্স আসে নাই, এখন টাকা চাইতে খুব খুব মানে নিজের ভেতরে একটা হীনমন্য ব্যাপার আসে। এগুলোকে দূরে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? তো আমি মনে করি যে সব মিলে ফিটা যথেষ্ট লজিক্যাল। ওকে, সো
এই ব্যাপারটা সবার সাথে শেয়ার করবা, কোর্সের ডিটেলস এবং ফি তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবা। তো 700 টাকা ডিসকাউন্ট আমরা আসলে প্রথম 200 জনের জন্য রেখেছি। আর 200 জন কখন হচ্ছে না এটা কোর্স তো তোমার থাকবে না। মোটামুটি তুমি ধরে রাখো যে 9ই মে, আজকে হচ্ছে মানে সামনে কালকে হচ্ছে 1ই মে, তুমি আগামী এক সপ্তাহ ধরে রাখো এই ডিসকাউন্টটা পাচ্ছ। এরপর দাম আসলে বেড়ে যেতে পারে, বুঝছো? এটা আমরা একদিন জানাই দিব যে 200 জন হয়ে গেলে। সো আর্লি ভর্তি হয়ে যাও। সো আমরা এই লাইনটা বিশ্বাস করি যে এত অল্প মূল্যে এত ডেডিকেটেড কোর্স তুমি খুব কমই আসলে খুঁজে পাবা। এবং ভর্তি হওয়ার নিয়মটা আমি তোমাকে চট করে একটু বুঝিয়ে দেই। ভর্তি কিভাবে হবে? ভর্তি হওয়ার জন্য এখানে কিছু নাম্বার দেওয়া আছে, এগুলো তো মনে রাখা টাফ। সো তুমি জাস্ট একটা সিম্পল ব্যাপার বলে দিই, তুমি জাস্ট রোড টু এগ্রি প্লাস জিএসটি, আমাদের যে এগ্রি জিএসটির জন্য যে এই পেজটা, সেখানে একটা মেসেজ দিবা যে ভাই আমি ভর্তি হতে চাই। ভাই রোড টু এগ্রি প্লাস জিএসটি পেজ তো খুঁজে পাই না, তাহলে রোড টু ডিএমসি পেজে মেসেজ দাও, তাইলেই হবে। ঠিক আছে? মেসেজ দিয়ে তুমি জাস্ট বলো আমি ভাই কৃষি প্রত্যয় 2.0 তে জয়েন করতে চাচ্ছি। ব্যাস, তোমাকে বলে দেওয়া হবে যে কিভাবে জয়েন করবা। তোমাকে বিকাশ, নগদ রকেট নাম্বারগুলো দিয়ে দেওয়া হবে, যে কোনো একটা নাম্বারে সেন্ড মানি করতে হবে এবং সেটা পেজে জানাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, নাম্বার কিন্তু এইগুলাই, অন্য অন্য ভুলভাল নাম্বারে পাঠালে কিন্তু হবে না। ঠিক আছে? এরপর এটা স্ক্রিনশট দিলে বা এটা তুমি জানাইলে আমরা যাচাই করবো যে ঠিক আছে, হ্যাঁ আমরা অর্থটা গ্রহণ করেছি। তারপর তোমাকে ক্লোজ গ্রুপে জয়েন করাই দিব। ইটস সো সিম্পল, ভেরি ইজি। ওকে, যে কোনো সমস্যায় তোমরা যেটা করবা, পেজে মেসেজ করবা। আমাদের পেজে সবসময় তোমাদের দীপন ভাইয়া থাকেন রিপ্লাই করার জন্য। পোস্টে তোমরা কমেন্ট করে জানাইতে পারো তোমাদের প্রবলেম গুলা, আমরা সেগুলো বললে আমরা সলভ করে দেই। আর কন্ট্যাক্ট নাম্বার হিসেবে কিন্তু এই নাম্বারটা তোমরা ইউজ করতে পারো। যদি মনে করো না ভাই আপনার কথা আমি সব বুঝি নাই, আমি একটু নিজে কথা বলে ব্যাপারটা যাচাই করে বুঝতে চাই, তাহলে তুমি এই নাম্বারে ফোন করবা। ঠিক আছে? ওকে, আর এগুলো নিয়ে আমরা কথা বলে ফেলেছি। সো এই ছিল আমাদের থ্যাংক ইউ স্লাইড। আমরা একটু আমাদের টিচার প্যানেলের কাছে ফেরত যাব। সো আমাদের টিচার প্যানেল যারা আছে সবাইকে নিয়ে ওদের শেষ মেসেজটা আমরা শুনতে চাচ্ছি। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সবার অনাগত যে এই ভর্তি পরীক্ষা, কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সেটার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। এবং আগুনের দিন শেষ হবে একদিন, জীবন সরলরেখায় চলে না। আশা করি তুমি তোমার যে স্টপ বা তোমার যে স্থিতি হওয়ার জায়গা, তোমার যে বিন্দু, সেটা খুঁজে পাবে, কেন্দ্রটা খুঁজে পাবে এবং এই কৃষি বিশ্ববিদ্যালয়ের 3600+ সিটের মধ্যে একটা সিট তুমি তোমার আপন করে নিবে, এটি আমাদের বিশ্বাস। সো আমরা অন্তর কিছু বলতে চাইলে আমরা ঢাকার স্টুডিও থেকে বিদায় নিব। ময়মনসিংহে দেখো আমরা কিন্তু একটা বিগ একটা মানে কি বলা যায়, একটা প্রজেক্ট হাতে নিয়েছি। কেন বলবো? কারণ সবাই দেখো ময়মনসিংহ থেকে এগ্রিকালচার ইউনিভার্সিটির একদম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির পাশে থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের কোর্স চালানোর দুঃসাহস সেটা কিন্তু সবাই করছে না। আমরা চাই যে আমরা ঢাকা মেডিকেলের জন্য পড়াইলে ঢাকা মেডিকেল কলেজের স্বপ্ন দেখাই, এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য পড়াইলে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির স্বপ্ন দেখাবো, সেটা বাস্তবায়ন করব। স্বপ্ন বড় না হইলে আমি বড় কিছু পাবো কেমন করে? সো অন্তর, আমি শুধু একটা কথাই বলবো, এই সময়টুকু হয়তো পার করতে অনেক কষ্ট হবে, অনেকে অনেক রকম কথাবার্তা বলবে। আমি শুধু বলবো তুমি এগুলো না শুনে রেগুলার ক্লাস, এক্সাম এবং কোশ্চেন ব্যাংক সলভ এগুলোর মধ্যে ব্যস্ত থাকো, তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? সৃষ্টিকর্তার কাছে শুধুমাত্র চাইতে হবে আর পরিশ্রম করতে হবে, তাহলে সৃষ্টিকর্তা অবশ্যই দিবেন। সৃষ্টিকর্তা আমাদের অনেক ভালোবাসেন এবং আমি বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা তার ভালোবাসার বান্দাদের পরিশ্রমকে কখনো বিফলে যেতে দেন না। আমি এখন ময়মনসিংহ স্টুডিওতে সবার কাছে চলে যাচ্ছি। ওকে, তোমরা একেবারে দীর্ঘদিনের অভিজ্ঞ অনেকের কথা শুনলা, যারা জীবনের একটা পর্যায়ে অতিক্রম করেছে। আমরা একটা সময় ঠিক 7-8 বছর আগে এই ধাপটা তোমাদের মতো এই সময়টা অতিক্রম করে এসেছি। সবাই হয়তো প্রথমবারের প্রচেষ্টায় আমরা যে অতিক্রম করতে পেরেছিলাম এমনটা না। আবার যাদের কপাল ভালো, পরিশ্রম ভালো ছিল, যাদের যোগ্যতা ছিল, যোগ্যতার পাশাপাশি যাদের কপাল ভালো ছিল, ভাগ্যে যাদের ছিল, তারা কিন্তু অতিক্রম করেছিল। তো তোমরা ধরে নাও তোমরা এমন অবস্থায় আছো যেখানে তোমাদেরকে একটা পরীক্ষা নেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা নিয়ে থাকেন। তোমরা তোমাদের জায়গা থেকে চেষ্টা করে যাও। আর পবিত্র কোরআনের একটা শব্দ আছে, সেটা হলো লা তাহজান, মানে কি হতাশ হওয়া যাবে না, একেবারেই হতাশ হওয়া যাবে না। যদি তোমার কপালে কোনোটা থাকে এবং সেটার জন্য তুমি যদি পরিশ্রম করো, তাহলে সেটা সারা দুনিয়ার সকল মানুষ মিলেও যদি চেষ্টা করে যে সেটা তুমি পাবা না, এটা সম্ভব না। আর যেটা তোমার ভাগ্যে নাই, তাকদিরে নাই, সেটা যদি দুনিয়ার সকল মানুষ মিলেও তোমাকে সেটা দেওয়ার চেষ্টা করে, তাহলে এটা কেউ তোমাকে দিতে পারবে না। তো আমাদেরকে তাকদিরের উপর নির্ভর থাকতে হয়, ভাগ্যের উপর ভরসা করতে হয়, কিন্তু তার আগে আমাদের কাজ হলো পরিশ্রম করে যাওয়া। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা মেন্টররা আছি তোমাদেরকে নিয়ে, যারা আগামী 80টা দিন কাজ করব,
তারা এইটুকু নিশ্চয়তা দিতে পারি, আল্লাহ যদি চান আমাদেরকে সুস্থ রাখেন তাহলে আমরা তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টাটা করে যাব। তোমাদের কাজ হলো আমাদের সাথে যুক্ত থাকা এবং শেষ দিনটা পর্যন্ত আমাদের সাথে লেগে থেকে চেষ্টাটাকে সফল করার পর্যায়ে নিয়ে যাওয়া। তো আমরা এই টিচার প্যানেল তোমাদের সাথে এই প্রতিজ্ঞা করতেছি যে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সকল ব্যস্ততা সকল কিছুর পর আমরা তোমাদের জন্য কাজ করে যাব। তোমরা যেন সফল হতে পারো সেই প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ। আর তোমরা ব্যক্তিগতভাবে যে কোনো ধরনের সমস্যা ফেস করো, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে তোমাদের প্রবলেমগুলো তোমরা দিতে পারবা যারা প্রাইভেট গ্রুপে জয়েন হবা। আর যারা দ্বিধাদ্বন্দ্বে আছো কি করবা করবা না, আমি বলবো যে দ্বিধাদ্বন্দ্বের আর কোনো সুযোগ নাই, সর্বশেষ সুযোগের সামনে তোমরা দাঁড়িয়ে আছো, সেই সুযোগটাকে কাজে লাগাও, পরিশ্রম করে যাও। যদি আমাদের ভাগ্যে থাকে, যদি তোমাদের ভাগ্যে থাকে তাহলে সেটা অর্জন হবেই হবে ইনশাল্লাহ। আর বাকি মেন্টরদের কেউ কেউ ছোট ছোট কথা বলে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তোমাদের শুভ ভাইয়ের কথা শুনো, আমরা অল্প কিছু এক লাইনে কিছু নির্দেশনা শুনে আজকের লঞ্চিং লাইভটা শেষ করবো। তো শেষে আমি একটা কথাই বলতে চাই, আসলে কোথায় তোমার চান্স হবে তুমি কিন্তু জানো না, ঠিক আছে? আগে থেকেই জানো না, তোমার অ্যাডমিশন যুদ্ধ শুরু হওয়ার আগেই তুমি জানো না আসলে তোমার কোথায় চান্স হবে। সো এখন তোমার গুচ্ছ পরীক্ষা খারাপ হওয়ার কারণে তোমার আসলে ভেঙে পড়ার কোনো কারণ নাই, কারণ কৃষি গুচ্ছ হচ্ছে তোমার জন্য আরেকটা বেস্ট অপশন। সো এখানে তোমার হতাশ না হয়ে এই সময়টাকে কিভাবে প্রপারলি কাজে লাগাবা। সো একটা প্রবাদ আছে, ধরো যে সময়ের 1 পর অসময়ের 10 পর। সো তুমি যদি এখন হতাশ হয়ে সময়টাই নষ্ট করে ফেলো তাহলে কিন্তু পরে পস্তাইতে হবে, ঠিক আছে? হয়তোবা তোমার একটুর জন্য গুচ্ছে চান্স হয় নাই, এই প্রিপারেশনটাই তুমি যদি আরেকটু মডিফাই করতে পারো তাহলে কৃষি গুচ্ছে আশা করি তোমার চান্স হবে। এখন তোমাদের শিহাব ভাই তো একটু দেখো, আমি তোমার শুভ ভাইয়ের সাথে একটু অ্যাড করি যে ব্যাপারটা, যে তুমি অলরেডি হয়তোবা পরীক্ষায় 25 মার্ক পাইছো, তোমার মার্ক হয়তোবা 30 আছে, তোমার মার্ক হয়তোবা 32 31 এরকম 28 29। এখন খেয়াল করো, তোমার অলরেডি কিন্তু এই 28 মার্ক বা 30 মার্কের প্রিপারেশন হয়ে গেছে। সুতরাং সামনে বাকি যে মার্কটুকু দরকার তোমার চান্স পাওয়ার জন্য, হয়তোবা 10 অথবা 12 অথবা 5 অথবা 2, এই মার্কটুকুর জন্য তোমার আর একটু ভালোভাবে প্রিপারেশনটা নিতে হবে। আশা করা যায় তুমি সামনের সময়টা যদি একটু প্রপারলি সবকিছু ফলো করতে থাকো তাহলে সবকিছু ভালোভাবে হবে এবং তুমি ভালো একটা ভার্সিটিতে তাহলে একটা সিট সিকিউর করতে পারবে ইনশাল্লাহ। ফাহিম ভাই? আমাদের হাতে এখনো তোমার প্রায় 2 মাসের মতো সময় আছে। সো এই সময়টাতে কিভাবে তুমি সময়কে ম্যানেজ করে আমাদের সাথে থেকে আমাদের পড়ার গাইডলাইন অনুসারে তুমি পড়াটা বা কোর্সটা শেষ করতে পারো, খুব সুন্দরভাবে তুমি শেষ করতে পারো, সেই হিসাবে আমরা কাজ করব। সাথে তোমাদের কিন্তু দায়বদ্ধ থাকবে, কারণ তোমরা কিন্তু এখন তোমাদের বাবা মার কাছে দায়বদ্ধ, এটা বড় একটা মানে বোঝার মতো একটা। সো এই বোঝা যাতে আমরা সম্পদে পরিণত হইতে পারি, সো আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করে আমরা একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা সিট নিশ্চিত করব ইনশাআল্লাহ। সো এখন তোমাদের সাথে শিহাব ভাই কিছু বলবেন? আসলে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, আমরা কিন্তু আগামী দিনের স্বপ্নটা দেখি আজকে রাত থেকেই। তো তোমরা আসলে 7-5 কোনো কিছুই ভাবার দরকার নাই। তোমাদের যদি কোনো কিছু ভাবতেই হয় তোমরা হচ্ছে আমাদের পেজে নক দিও, পেজে নক দিলে হচ্ছে ইনশাল্লাহ আমাদের সাথে কথাবার্তা হবে। এবং আমি সবসময় একটা কথাই বলে দিতে চাই যে আসলে পুরাতনকে নিয়ে সবসময় ভাবার আসলে টাইম নেই, পুরাতন থেকে শিক্ষা নিবা, শিক্ষা নেওয়ার কারণে নতুন উদ্যমে হচ্ছে প্রেজেন্টকে নিয়ে ভেবে সামনের দিকে এগিয়ে যাবা, তাহলে হচ্ছে তুমি সফলতার দেখা পাবেই পাবে। এটা হচ্ছে একটা কথা। আর আরেকটা কথা একটা বলতে চাই যে পৃথিবীতে একটা জিনিস আছে যেটা তোমার সাথে বেইমানি করে না। জিনিস, আমি কিন্তু কোনো মানুষের কথা বলছি না, মানুষের কথা বলে সেটা অবশ্যই বাবা মা। একটা জিনিস আছে যেটা তোমার সাথে কখনো বেইমানি করে না, সেটা হচ্ছে তোমার পরিশ্রম। তো পরিশ্রম করে যাও, পরিশ্রম করলে সফলতা আসবে আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আসলে খুবই আশাবাদী তোমাদেরকে নিয়ে। আর তোমাদের কাছে যে আমাদের আমানতটা থাকবে সেটা হলো তোমাদের পরিশ্রম। সেই পরিশ্রমটা যেন মানে পরিশ্রমের সদ্ব্যবহার তোমরা যেন করো। আর আমরা যে পরিশ্রমটা করে যাচ্ছি সেটার ফলাফল আমাদেরকে তোমরা যেন দিতে পারো, দিন শেষে যেন আমরা বলতে পারি যে আমাদের এই পরিশ্রমটা সফল হয়েছে, সার্থক হয়েছে। আমরা সেই আশাবাদ রাখবো। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আর হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে দিন শেষে। তো আমরা এটাই বলতে চাই যে আমাদের ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।